আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপারেশন রিসার্চের জব সিকোয়েন্সিং প্রবলেম, এই টপিকটা। এখানে প্রবলেমগুলো মূলত হচ্ছে আপনার কাছে যদি অনেকগুলা কাজ থাকে, তাহলে কোন সিকোয়েন্সে আপনি জবগুলা করলে মিনিমাম কস্ট হবে অথবা মিনিমাম সময় লাগবে। ঠিক আছে, এ হচ্ছে বিষয় জব সিকোয়েন্সিং। তো এখানে আমাদের কয়েকটা টাইপ আছে। টাইপ হচ্ছে চারটা। যেমন প্রথম টাইপটা হচ্ছে প্রবলেম উইথ এন জবস থ্রু টু মেশিন। তারপর টাইপ টু হচ্ছে প্রবলেম উইথ এন জবস থ্রু থ্রি মেশিন। তারপর প্রবলেম উইথ এন জবস থ্রু কে মেশিন। যেমন প্রথমটা দিয়ে আমি কি মানে বুঝতে পারি, আমরা তো প্রথম টাইপটা আগে দেখবো। তো এটা হচ্ছে আমাদের যদি ধরেন এনটা জব থাকে আর দুইটা মেশিন থাকে, মানে এনটা জব ধরেন চারটা কাজ আমার আমার হচ্ছে দুইটা মেশিনের মাধ্যমে করতে হবে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো আর কি। তো এইগুলো হচ্ছে আপনার টাইপ ওয়ান। তো আমরা প্রথমে টাইপ ওয়ান দেখি, টাইপ টু এর বিষয়টা আমাদের পরে। এটা দিয়ে কি বুঝাইছে, বুঝাইছে হচ্ছে আপনার জব থাকবে হচ্ছে এনটা আর মেশিন থাকবে হচ্ছে দুইটা। ঠিক আছে, তা এখন এখানে কয়েকটা আমাদের অ্যাজাম্পশন ক্লিয়ার করতে হবে, কারণ এগুলা আমাদের পরে এই অ্যাজাম্পশনের মাধ্যমে আমরা ম্যাথগুলো বিল্ড করব। যেমন নো মেশিন ক্যান প্রসেস মোর দেন ওয়ান অপারেশন এট এ টাইম। মানে একটা কাজের বেশি কাজ একটা মেশিন আপনার একই সময়ে করতে, মানে একই মানে কি বলতেছি, একটা কাজের বেশি কাজ মানে নির্দিষ্ট একটা সময়ে একটা মেশিন করতে পারবে না। একটা কাজ শেষ হওয়ার পর গিয়ে আরেকটা কাজ করবে, মানে একাধিক কাজ করতে পারবে না। ইচ অপারেশন ওয়ান্স গেটস স্টার্টেড মাস্ট বি পারফর্মড টিল কমপ্লিশন। মানে একটা কাজ যদি একটা মেশিন স্টার্ট করে, ঠিক আছে, তাইলে সেই কাজটা শেষ করতে হবে মেশিনকে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। তারপর দেয়ার ইজ অনলি ওয়ান মেশিন অফ ইচ টাইপ। মানে প্রত্যেকটা কাজের জন্য আমাদের একটা মাত্র মেশিনই থাকবে। ঠিক আছে, একটা মাত্র মেশিনই থাকবে। আচ্ছা সরি, প্রত্যেকটা কাজের জন্য একটা মেশিন না, মানে বলতেছি আর কি, একই ধরনের মেশিন থাকবে, মানে একাধিক মেশিন থাকবে না। হ্যাঁ, একটা মেশিন একই ধরনের হবে, মানে এমন না যে ডুপ্লিকেট আর কয়েকটা মেশিন থাকবে, এরকম না, একটা টাইপের। আচ্ছা, তারপর কি, তা আমাদের টাইপ ওয়ানের ম্যাথ করে দিলে একটা আমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। তো টাইপ ওয়ানের একটা ম্যাথ হচ্ছে কি, আমাদের বলছে প্রবলেম, আচ্ছা একটা মিনিট, সমস্যা করতেছে। হুম, কানেকশন, গ্রাফিক্সটা আমার আসলে কানেকশন পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আবার শুরু করি। তো এখানে হচ্ছে আমাদের কোশ্চেন ওয়ান, এখানে বলছে ফাইন্ড দ্য সিকোয়েন্স দ্যাট মিনিমাইজেস দ্য টোটাল elapsed টাইম ইন আওয়ার্স রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোইং টাস্ক অন টু মেশিন। মানে এখানে দুইটা মেশিন দেওয়া আছে আর এখানে এ থেকে আই পর্যন্ত অনেকগুলা কাজ দেওয়া আছে। তো এই কাজগুলো দুইটা মেশিনের মাধ্যমে আমরা করতে হবে, কোন সিকোয়েন্সে করলে আমার হচ্ছে মিনিমাম সময় লাগবে। আর এই যে এন্ট্রিগুলা, এগুলো হচ্ছে আমাদের সময় দেওয়া আছে। মানে ধরেন এই কাজটা যদি মেশিন একে করেন তাহলে এখানে ধরেন 2 ইউনিট সময় লাগে। এখন এটা 2 সেকেন্ড হইতে পারে, আচ্ছা এখানে যেহেতু আওয়ার বলে দিছে, মানে 2 আওয়ার লাগবে। আর বি কাজটার জন্য 5 আওয়ার, এইভাবে আর কি বলে দিছে জিনিসগুলো। ঠিক আছে, তো আশা করি এটা ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের বের করতে হবে কোন সিকোয়েন্সে গেলে আমরা হচ্ছে মিনিমাম সময় লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এই যে আমরা এখন দা অপটিমাল সিকোয়েন্স ফর টাস্ক, এটা দেখবো। ঠিক আছে, আচ্ছা, অপটিমাল সিকোয়েন্সটা কি হবে। ঠিক আছে, তো অপটিমাল সিকোয়েন্সটা দেখার জন্য আমার লাগবে হচ্ছে এই পুরা টেবিলের মধ্যে মিনিমাম সময় কোনটা। ঠিক আছে, দেখেন তো পুরা টেবিলের মধ্যে মিনিমাম সময় কোনটা বা মিনিমাম ভ্যালুটা কত, বলতে পারেন? টু না? এই টেবিলটা, হ্যাঁ, টু টু। টু, হ্যাঁ। তার মানে এ কাজটা মেশিন এ কে, এখানে হচ্ছে আমাদের সময় সবচেয়ে কম লাগতেছে। ঠিক আছে, তো এই সিকোয়েন্স গুলো সাজানোর জন্য আমরা হচ্ছে একটা বক্স করে নিব এরকম। আমাদের কাজ কয়টা আছে, 1 2 3 4 5 6 6 7 8 9, 9টা কাজ আছে। তো 9টা কাজের জন্য এরকম এই যে বক্সটা বানাই নিবো আগে। হ্যাঁ, এই যে 9টা ধাপে, ধরেন ভিতরের এন্ট্রি গুলো এখন নাই, হ্যাঁ আপাতত মনে করেন নাই, পরে তো এগুলো আমরা দিব। ঠিক আছে, তো এখানে এদিকে থাকবে হচ্ছে আমাদের মেশিন একের জন্য আর এদিকে থাকবে মেশিন দুইয়ের জন্য। ঠিক আছে,
এভাবে লিখবেন। তো এখন দেখেন, সবচেয়ে ছোট ভ্যালু পাইছি আমরা 2। তো 2 ভ্যালুটা মেশিন একের জন্য আপনার কাজ এ, ঠিক আছে, বা কাজ এ এর জন্য আপনার মেশিন একে কত সময় লাগে, ঠিক আছে। তো তাহলে এটা পাইছেন মিনিমাম, তো এটা এখানে আপনি বসাই দিবেন এ, ঠিক আছে। তো এটা তাহলে গেল, এটা নিচে ক্রস দিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপর কি করবেন? তারপর হচ্ছে সেকেন্ড মিনিমাম কে আছে পুরো টেবিলের মধ্যে? বলেন তো সেকেন্ড মিনিমাম কে? 4, হুম। 4, ওই যে আর সি সি। 3, দেখেন 3, কিন্তু 3 কয়টা জায়গায় আছে? এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে না, দুইটা 3 কিন্তু, বুঝছেন? দুইটা 3 আছে, আর এটা কই আছে? মেশিন 2-তে, ঠিক আছে। তা এখন মেশিন 2-কে ই আগে দিব নাকি জি আগে দিব, এটা আমাদের একটা চিন্তার বিষয়। তো এটা কিভাবে সিলেক্ট করবেন? কারণ এখানে তো একটা টাই হয়ে গেছে, মেশিন 2-তে 3 আওয়ার করেই লাগতেছে, হ্যাঁ, দুইটা কাজেরই, ই আর জি দুইটা কাজেরই। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনি মেশিন একে কোনটার কম সময় লাগে ওটাকে আগে দিবেন। কোনটার কম সময় লাগে? 6 আর 7-এর মধ্যে কোনটা কম? অবশ্যই 6। তো এখন এটার জন্য আমরা মেশিন ই কে সিলেক্ট করব। মেশিন যেহেতু 2-তে মিনিমাম হচ্ছে 3, তো আমরা এদিক বরাবর দিব। বুঝছেন এটা? এটা ক্লিয়ার হইতে হবে। বুঝছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে এরপর আপনি এই দুইটা, মানে একটা তো শেষ, এরপর হচ্ছে এরপর পরেরটা কোনটা দিবেন? ধরেন এটা আমি দিয়ে ফেললাম, এর পরেরটা, পরেও কিন্তু 3 আছে আরেকটা, তো এটাও কিন্তু মেশিন 2-তে, ঠিক আছে। তো মেশিন একের সাথে কিন্তু কোনো টাই হচ্ছে না, মেশিন 2-তেই আছে, তাই এটাকে জিতে দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা নেই। মানে জিটা মেশিন 2 বরাবর দিয়ে দিবেন, বুঝছেন এটা? কারণ এর পরের মিনিমাম তো হচ্ছে আমাদের 3ই, তো 3 মিনিমাম আর 7, কিন্তু এখানে তো আর 3 কেউ নেই, তাই এটাকে দিয়ে দিবেন ডাইরেক্ট জি। বুঝছেন? বুঝতে পারছেন? আচ্ছা। তো বুঝছি এটা। হ্যাঁ, তো এবার হচ্ছে আমাদের, তো আমাদের এই দুইটা চলে গেল, এ আর কি বলে, ই আর জি চলে গেল, ঠিক আছে। তো এখন বাকি যেগুলো আছে তাদের মধ্যে মিনিমাম কি আছে বলেন তো? তাদের মধ্যে মিনিমাম অবশ্যই এই যে 4 দেখতে পাচ্ছি আমি, এই যে 4 মেশিন একের জন্য, এই যে 4 দেখতে পাচ্ছি। আর মেশিন 2 এর জন্য দেখতে পাচ্ছি, বাট আমরা এখানে মেশিন একের জন্য আপাতত চিন্তা করি, কারণ হচ্ছে মেশিন একে একটা টাই আছে, হ্যাঁ। তো এদের মধ্যে কাকে দিব আর কি? আগে মেশিন এক বরাবর দিই আমরা। দেখেন তো কাকে দিবেন, সি রে দিবেন না আই রে দিবেন? এটার আগেই তো 5 আছে, মনে হয়। হ্যাঁ, দুইটার আগেই তো 5 আছে। না আগে চিন্তা করবেন না। মেশিন একে, মানে একটা মেশিনে যদি টাই হয় বা এক হয়, তাহলে অন্য মেশিনে দেখবেন কার সময় কম লাগে। দেখেন সি তে 4 আছে, মানে 1 নাম্বার মেশিন হচ্ছে 4 ঘন্টা, আর 2 নাম্বার মেশিনে হচ্ছে 7 ঘন্টা। আর মেশিন আই এর জন্য হচ্ছে 1 নাম্বারে 4 ঘন্টা আর 2 নাম্বারে হচ্ছে 11 ঘন্টা। তাহলে কোনটা দিবেন? মানে এই বরাবর কোনটাকে আগে দিবেন, মেশিন এক বরাবর, সি কে প্রথমটা। নাকি আই কে? প্রথমটা। হ্যাঁ, সি কে দিবেন, কারণ এটাতে তো 7 লাগতেছে, এই যে এটা তো 11 লাগতেছে। তো কমটাকে আগে দিবেন, তাহলে আপনি সি, মানে টাই হইলে দেখবেন যে অন্য মেশিনটাতে কি অবস্থা, ঠিক আছে। তো এটা তাহলে বাদ। এখন মেশিন একের মধ্যে তো আর খালি এটাই আছে, 4ই আছে, তো আই কে ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা তো কোনো সমস্যা হচ্ছে না, বুঝছেন? তাহলে কে কে গেল আমাদের? এক গেল, এ গেল, সি গেল, ই গেল, জিও চলে গেল, আইও গেল। এবার বাকিগুলোর মধ্যে মিনিমাম কে? বাকিগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে আপনার মেশিন 2-তে, দেখেন এই যে 4, 4 কি আর কোথাও আছে? যেগুলাতে আছে সেগুলো দিয়ে ফেলছি। তাহলে এই যে এই বরাবর আমাদের মেশিন 2 বরাবর, এই যে 2 নাম্বার মেশিনে তো 4, তাই 2 বরাবর আমরা ডি দিয়ে দিব। বুঝছেন? কথাটা বুঝছেন? মানে এখানে হচ্ছে আপনি সব মেশিন নিয়ে চিন্তা করবেন, বাট আপনাকে লাস্ট পর্যন্ত চিন্তা করতে হবে যে, মানে যদি আপনার টাই হয়, টাই হইলে গিয়ে অন্য মেশিন চিন্তা করতে হবে, আর না হলে সব মেশিন চিন্তা করবেন। আর যেই মেশিন বরাবর দেখবেন যে মিনিমাম, ঠিক আছে, ওই মেশিন বরাবর আপনি বসাই দিবেন। এই যে দুইটা মেশিন, এই দিক বরাবর হচ্ছে 1 নাম্বার মেশিন, আর এই দিক বরাবর হচ্ছে আপনার 2 নাম্বার মেশিন। সিকোয়েন্সিংটা কি বুঝতে পারতেছেন?
আচ্ছা, তা আমাদের তাইলে দেখেন এটা বরাবর আছে ডি। হ্যাঁ, জাস্ট জাস্ট চার কিন্তু একটা জায়গায় আছে, আর বাকি সব কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, বসাই দিছি আমরা। এগুলো সব বাদ, জাস্ট একটা বরাবরই আছে, ওটা হচ্ছে আমাদের ডি। তাই আমরা ডি কে এখানে বসাই দিলাম, তাইলে এটাও ক্যান্সেল হয়ে গেল। বুঝছেন? বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু অন্য সবগুলো টাইপের একদম স্টার্টিং জিনিস। ঠিক আছে। আচ্ছা, আর এবার দেখেন এবার বাকিগুলোর কি অবস্থা। হুম। আমি কিন্তু লাল দাগ যেগুলো দিচ্ছি এগুলোই কাটাকাটি করতেছি। হ্যাঁ, আমি অঙ্কটা পুরো কমপ্লিট করে ফেলছি পিডিএফ এ, তাই হয়তো বা ক্রস গুলো দেখা যাচ্ছে। কিন্তু আসলে মানে আপনি যখন অঙ্ক করবেন তখন তো আসলে ক্রস দিয়ে দিয়ে করবেন, ঠিক আছে? মানে এখন আপনার চিন্তা করতে হবে কি, যেগুলোর মধ্যে এই যে লাল দাগ দেওয়া নেই, বি, তারপর কি, এফ, এইচ, হ্যাঁ, এই কয়টার মধ্যে মিনিমাম কে বলেন তো? দুইটাই চিন্তা করবেন, দুইটাই, মেশিন ওয়ান মেশিন দুই। আমরা যেটার মিনিমাম পাবো ওই বরাবর বসাই দিব, আমার তো সমস্যা নেই। বলেন তো কোনটা মিনিমাম, কোনটা? থ্রি নাকি? হুম। থ্রি, থ্রি হয়ে গেছে একবার। থ্রি, হ্যাঁ, এগুলো তো হয়ে গেছে, নিচে যেগুলো লাল দাগ ওইগুলো হয়ে গেছে। ও তাহলে সিক্স। হ্যাঁ, সিক্স না? সিক্স। হ্যাঁ সিক্স। সিক্সও তো নাই। এই যে আপনি এটা দেখেন, এই যে যেগুলো ক্রস নাই, এই যে এগুলা যেগুলো টিক দিচ্ছে, এই যে এটা তাহলে একটা ফাইভ। ফাইভ। হ্যাঁ, দেখেন বি, বি তেও আছে ফাইভ, আবার এইচ এও আছে ফাইভ। তো তাইলে টাই হয়েছে। তো টাই হলে কি করবেন, পরের মেশিনটা দেখবেন, কিন্তু পরেও দুইটারই আটই, তাইলে কিভাবে সিলেক্ট করবেন? তাইলে আর কিছুই না, তাহলে দুইটারে র্যান্ডমলি বসাই দিতে পারবেন। আপনি এখানে এইচ দিতে পারেন, পরে বি দিতে পারেন, অথবা পরে এখন বি দিতে পারেন, পরে এইচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আগে পরে কোনো সমস্যা নেই, কারণ দুইটাই তো একই রকম। বুঝছেন? মানে এখানে যদি আপনি এইচ আর বিও দিতেন তাও কোনো সমস্যা হইতো না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এগুলো বাদ। এবার কে আছে? এবার তো একটাই বাকি, এফ। তো এফ রে বসাই দিবেন এর। সিকোয়েন্সিং বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? এই সিকোয়েন্সের এই যে যেটা, এটা একটু আরেকবার বলো, এই যে বাম থেকে আবার ডান থেকে। আচ্ছা, এখানে আপনার মেশিন কয়টা আছে? মেশিন আছে হচ্ছে আপনার নয়টা। সাত। এই যে এইভাবে আপনি নয়টা বক্স করবেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা বক্স। তো এই বরাবর আমি চিন্তা করবো হচ্ছে মেশিন এক, মানে যে মিনিমাম, মেশিন একে যে মিনিমাম তাকেই বরাবর বসাবো। আর মেশিন দুইয়ে যে মিনিমাম তাকে বসাবো এদিক ডান দিক থেকে। থেকে। হ্যাঁ, ডান দিক থেকে। আর মেশিন এক বরাবর যে মিনিমাম তাকে বসাবো বাম দিক থেকে। এখন পুরা টেবিলটার মধ্যে মিনিমাম কে, এরপরে দেখবো এটা মেশিন একে না মেশিন দুইতে, এটা পরের হিসাব। আগে দেখবো পুরা টেবিলটার মধ্যে মিনিমাম কে। আমরা পাইছিলাম ওই যে দুই, পুরা টেবিলটার মধ্যে মিনিমাম পেয়েছি দুই। এখন দুই কি আর কোথাও আছে? আর কোথাও নেই। তো দুই, তাহলে এটা ইউনিক। এটা কার? মেশিন এক বরাবর। তা আমি ডাইরেক্ট এ বসাই দিলাম মিনিমাম যেহেতু। এবার এটা তো আমার বাদ গেল। বাদ যাওয়ার পর বাকি যা আছে তাদের সবার মধ্যে মিনিমাম কে। তো বাকি যা আছে সবার মধ্যে মিনিমাম হচ্ছে, আমরা দেখলাম যে তিন। এই যে তিন। বুঝছেন? তিন আছে দুই নম্বরে, এই জন্য ও, হচ্ছে। হ্যাঁ। তিন আছে দুই নম্বরে, এই জন্য হচ্ছে হ্যাঁ, তিন আছে দুই নাম্বার মেশিন, হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু দুইটাতে তিন, এটা কিন্তু টাই হয়ে গেছে, টাই না? একই হ্যাঁ, রকম। তা এখন এই দুই নাম্বার মেশিনে ই, ইও আপনার তিন হিসাবে মিনিমাম, আবার জিও আপনার তিন হিসাবে মিনিমাম। এখন কারে আগে বসাবো? এখানে কি আগে জি রে দিব নাকি আগে ই রে দিব? এটা একটা প্রশ্ন। তো এটা কিভাবে সিলেক্ট করবেন? এখানে দেখবেন দুই নাম্বারের সমস্যা হয়েছে, তাহলে এক অনুসারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু মিনিমাম ভ্যালু তো দুইয়ে আছে, ওটা কোনো সমস্যা নেই, এক অনুসারে সিদ্ধান্ত নেবেন। দেখেন, একে কিন্তু মিনিমাম কোনটা লাগতেছে, ই এর জন্য কিন্তু কম সময় লাগতেছে, এখানে লাগতেছে সাত, এখানে লাগতেছে ছয়। তাহলে এই আমরা জন্য। ই রে বসাই দিব এখানে। বুঝছেন? তো এরপর যেহেতু দুইটারই তিন আছে, তো পরেরটাও আপনার জি হয়ে যাবে, পরেরটা তার সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়। তো তারপর আপনার চলে গেল জি আর ইও চলে গেল। তো জি আর ই যদি চলে যায়,
তারপর কে বাকি থাকে, তারপর আবার পুরো টেবিলে দেখবেন পুরো টেবিলের মধ্যে মিনিমাম ভ্যালু কত। তো পুরো টেবিলের মধ্যে মিনিমাম ভ্যালু তাহলে কত আছে বলেন তো, 4 তাই না? এই যে এখানে একটা 4 আছে, এখানেও একটা 4 আছে, হুম, আবার এখানেও একটা 4 আছে। তো এখন দেখেন পরেরটা 4 নিয়ে আসলে বেশি চিন্তার কিছু নেই। পরেরটা যেহেতু 4 আছে আর কোথাও 4 নাই, তাহলে তো আমরা মেশিন 2 বরাবর এটা ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো, ডি, বুঝছেন? এটা তো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা মানে হয়েছে আমাদের মেশিন 1 বরাবর, এই বরাবর কারে বসাবো এটা সমস্যা হয়েছে। কারণ কি? কারণ এখানেও 4 আছে, এখানেও 4 আছে। এখন কারে বসাবো বলেন তো? এটা বলতে পারলে বুঝবো যে বুঝে গেছেন। সি রে বসাবো না আই রে বসাবো আগে? হ্যালো, বলেন তো সি রে বসাবো না আই রে বসাবো আগে মেশিন 1 বরাবর? এটা বসাবো আর কি। এই যে হ্যাঁ, 7 আছে। হ্যাঁ সি রে আগে বসাবো, কারণ এখানে তো 7, এখানে হচ্ছে 11, তো 7 কম, তাই এটারে বসাবো সি। এরপর তো ডাইরেক্ট 4 আছে যেহেতু এটা আই হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর কি আছে আর? সি শেষ, আইও শেষ, এবার আছে কে? এইচ, এইচ আছে, আর কে আছে? এফ আছে, এইচ আছে, এফ আছে, আর হচ্ছে বি আছে। তো এবার কারে বসান বলেন তো? এবার এবার লিস্ট ভ্যালু কে, কম ভ্যালু কে? 5 না? 5 না ছোট ভ্যালু যারা বাকি আছে? তো দেখেন বি তো হচ্ছে 5, এইচ ও 5, তাহলে একই রকম। তাহলে আমার হুম। মেশিন 2-তে দেখতে হবে। তো মেশিন 2-তেও অবাক করা কাণ্ড, মেশিন 2-তেও আপনার দুইটাই হচ্ছে একই রকম, মানে 8-8। তাহলে কিভাবে সিলেক্ট করবো? তাইলে কোনো সমস্যা নেই, আপনি র্যান্ডমলি বসাই দিতে পারবেন। হয় এখানে বি বসাবেন অথবা এইচ বসাবেন, ঠিক আছে? আর পরেরটা আর কি যেটা বসান ওটা বসাই দিবেন, বুঝছেন? আপনি যদি এখানে এইচ আর বিও দিতেন কোনো সমস্যা ছিল না, কারণ দুইটা তো সেমই, বুঝতে পারছেন? আর লাস্টে বুঝছি। যেটা বাকি রইলো এটা তো এফ, এফ রে ডাইরেক্ট বসাই দিবেন, শেষ। জব সিকোয়েন্সিং বুঝছেন? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা এবার আসেন হচ্ছে এলএফ টাইম, মানে সময় বের করতে হবে আমাদের মেশিনটা কতটুক মানে সময় নিছে। এই আমরা যদি অপটিমাল সিকোয়েন্সিং মানে যে সিকোয়েন্সটা পাইলাম, এটাই তো আমরা দেখলাম যে এটাতে যদি কাজ করে তাহলে মিনিমাম সময় লাগবে, হ্যাঁ, মিনিমাম টাইম লাগবে। তাই এখন এই মিনিমাম টাইম কাজ করার জন্য আসলে কতটুকু টাইম লাগবে বা মিনিমাম সময়টা কত, এটা আমরা বের করবো, ঠিক আছে? তাই এখন এটা বের করার পদ্ধতি কি? হ্যাঁ আসেন এটাই এখন দেখি। তো এখানে আপনার কাজ হচ্ছে একটা টেবিল ড্র করা, জবস গুলো থাকবে একদিকে, আর মেশিন গুলা কখন হচ্ছে আহ, মানে মেশিন থাকবে 2টা কলামে, ঠিক আছে? তা এখন ইন আর আউট দিয়ে কি বোঝাচ্ছি? মেশিন 1-এর মধ্যে এ কখন ইন করবে, কোন সময়টাতে ইন করবে, আর আউট হচ্ছে কখন কাজটা শেষ হয়ে যাবে। ওই যে আমাদের তো এই কাজ করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া আছে। আবার মেশিন 2-তে এটা কখন এন্ট্রি নেবে আর কখন আউট করবে এটা আপনি বলে বলে দেওয়া আছে। তো আমরা আমাদের কাজ হচ্ছে এই যে এখানে আমরা যে জব সিকোয়েন্সিংটা পাইছি ওই সিকোয়েন্স অনুসারে আপনি আমরা এখানে লিখবো, হ্যাঁ। আমি তো অলরেডি এটা করে ফেলছি, উপর দিয়ে আর কি জাস্ট ঘুরে ঘুরে দেখি। আপনারা আপাতত মনে করেন যে কিছু নাই, এই টেবিলটা খালি। এখানে হচ্ছে জি, এটা হচ্ছে ই, ঠিক আছে? তা আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ওই সিকোয়েন্স অনুসারে মানে অপটিমাল যে সিকোয়েন্স ওই অনুসারে আমরা লিখবো কলামে, হ্যাঁ, জবের জায়গায়। তো এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে সময় নির্ধারণ করা, কখন ইন হইলো কখন আউট হইলো, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান তাহলে, এবার হচ্ছে আমাদের সময় নির্ধারণ করা, হ্যাঁ, দাঁড়ান। হচ্ছে না,
আচ্ছা যাই হোক, আমরা একটু উপর নিচ করে দেখতে হবে তাহলে। আচ্ছা দেখেন, এই কাজটা, হ্যাঁ প্রথমে তো আমাদের কি বলছে, এই কাজ। তো প্রথম যে অবস্থা, প্রথম অবস্থায় তো আমাদের, প্রথম অবস্থায় আমরা কি বলি, প্রথম অবস্থাকে বলি আমরা ধরেন জিরো। হুম। একটা মিনিট। ইউনিট। আচ্ছা, প্রথম অবস্থা আমাদের কি দেখেন, দেখেন এখানে এই কাজটা হচ্ছে আমাদের আগে। তো প্রথম অবস্থা যেহেতু আমাদের এ কাজ, তো এ কাজ হচ্ছে আমরা প্রথম টাইমটাকে ধরি হচ্ছে জিরো। তো এ কাজ কখন শুরু হবে? জিরোতম সময়, জিরোতম মানে ধরেন এখন শুরু হয়নি, ওই সময়েই মেশিন একের মধ্যে আমাদের এই কাজটা ঢুকে গেল। তো এই কাজ আমাদের শেষ হইতে কত সময় লাগে? দেখেন তো, এই কাজটা আমাদের শেষ হইতে এই যে 2 ঘন্টা সময় লাগে। ঠিক আছে? তো এই কাজটা 2 ঘন্টা সময় লাগে। বাস 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে সে আউট হয়ে যাবে। বুঝছেন? তাহলে 0 থেকে 2 পর্যন্ত সে চলছে। তো এবার 2 ঘন্টা সময়ের পর কি হবে? 2 ঘন্টা সময়ের পর এই কাজটা কই যাবে? মেশিন দুইতে যাবে। কারণ এই কাজটারই আপনার দুইটা মানে মেশিনেই কাজ করতে হয়। তো এই কাজটা মেশিন আম, এক একের মধ্যে 2 ঘন্টায় শেষ। তারপর কত? তারপর কিন্তু 6 ঘন্টা তার লাগবে, তাই না? তো ধরেন 2 ঘন্টার সময়, 2 ঘন্টা এখানে মেশিন একে শেষ করে 2 ঘন্টার সময় কই প্রবেশ করলো? মেশিন দুইতে। তো মেশিন দুইতে প্রবেশ করলে ইন করলো 2 ঘন্টার সময়। আর তার সে এখানে শেষ হইতে কত লাগে? 6 ঘন্টা না? তাহলে 2 + 6 8, মানে 8 ঘন্টায় আবার সে বের হয়ে যাবে। বুঝছেন কি বলছি? বুঝছি। হ্যাঁ। তাইলে মেশিন দুইটা এখন ফাঁকা হইলো 8 ঘন্টা পরে। 8 ঘন্টা পরে মেশিন দুই ফাঁকা হইলো। সে এই কাজটারে কমপ্লিট করে দিছে। ঠিক আছে? তো এবার আসলে হচ্ছে আমাদের মেশিন সি। তো মেশিন সি, সরি মেশিন সি না, জব সি। জব সি, এখন জব সিটা কই যাবে? জব সিরও আপনার দুইটা মেশিনে কাজ। প্রথম মেশিনে হচ্ছে তার লাগে হচ্ছে 4 ঘন্টা, পরের মেশিনে লাগে তার হচ্ছে 7 ঘন্টা। তা এখন জব মেশিন এক কখন ফাঁকা হয়েছিল? 2 ঘন্টার সময় না? এই যে 2 ঘন্টার সময় কিন্তু এরে দিয়ে সে একদম মানে অফশোরে চলে গেছে, অফশোর হয়ে এখন মেশিন সি এর আবার তারা দরকার পড়ছে। তো দরকার পড়ছে কি, সে 2 ঘন্টার সময়, 2 ঘন্টার সময়ই সে মেশিন একরে কাজে লাগাইতে পারবে। এখানে তার কতক্ষণ লাগে? মেশিন সি এর 4 ঘন্টা, তাহলে তার টোটাল লাগবে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টার সময় সি এর কাজ শেষ, মেশিন একও অবসরে যাবে, তাই না? তো এবার আসেন, সি কিন্তু খালি আপনার মেশিন একেই তার কাজ না, মেশিন দুইতেও তার কাজ আছে। ঠিক আছে? তো মেশিন দুইতে তার কত সময় কাজ লাগে? মেশিন দুইতে তার 7 ঘন্টা সময় লাগে। 7 ঘন্টা সময় লাগবে। এখন এখানেই একটু আপনার বুদ্ধি মানে কমন সেন্সটা খাটানোর বিষয়। দেখেন, আমার লাগে হচ্ছে 7 ঘন্টা সময় লাগবে। তো এখন মেশিন দুই কখন অবসর হয়েছে, এটা একটা বিষয়। এটা কি 6 ঘন্টার সময় অবসর হয়েছে মেশিন দুই? এই যে এখানে কিন্তু 6 ঘন্টায় সি কাজ, মেশিন একে কাজ করে বের হয়ে গেছে। তাইলে এটা কি 6 ঘন্টার সময়, মানে আমার মেশিন দুই দেখতে হবে কি 6 ঘন্টার সময় মেশিন দুই ফাঁকা আছে কিনা। এখানে তো একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ফাঁকা নাই। এই যে 8 ঘন্টার সময় এর কাজ শেষ হয়েছে। তো সে তো 6 ঘন্টার ক্রস করে 8-এ চলে গেছে। তার মানে 6 ঘন্টার সময় সে ফাঁকা ছিল না। সি রে একটু অপেক্ষা করতে হবে। এই যে 6 ঘন্টার সময় শেষ হইলেও তার অপেক্ষা করতে হবে। 8 ঘন্টার সময় গিয়া সে এন্ট্রি নিবে, ইন করবে। যেহেতু তার 7 ঘন্টা সময় লাগে, তাহলে 8 + 7 তখন এটা হবে 15। বুঝছেন? এই জায়গাটা বুঝছেন? এখানে 6 ঘন্টার সময় সি মেশিন একের মধ্যে কাজ শেষ করে ফেলছে। এখন মেশিন দুইতেও তার কিছু কাজ আছে, এখানে তার 7 ঘন্টা সময় লাগবে। মেশিন দুই কাজ করে ফাঁকা হয়েছে 8 ঘন্টার সময়। তাইলে তার অবশ্যই 8 ঘন্টার সময় এন্ট্রি নিতে হবে, ইন করতে হবে। 6 ঘন্টার সময় তার ইন করতে পারবে না, কারণ ফাঁকা তো নাই 6 ঘন্টার সময়। 8 ঘন্টার সময় ইন করবে, আর তার এখানে 7 ঘন্টা সময় লাগে, তাহলে 15। বুঝছেন? হ্যালো? বুঝছি। হ্যাঁ এটাই। তো এরপর টেকনিকটা হচ্ছে আপনি হচ্ছে এই যে দুইটা এন্ড পয়েন্ট, হ্যাঁ এরপর হচ্ছে আমরা তো এটা একদম
বেসিক থেকে বুঝলাম। এরপর হচ্ছে এই যে এই দুইটার মধ্যে যে ম্যাক্সিমাম তারা এখানে বসাই দিবেন। এই দুইটা এন্ড পয়েন্টের মধ্যে মানে মেশিন একে কাজের আর মেশিন দুইতে আগের যেটা ছিল, যে কাজটা শেষ করছে, এই এন্ড পয়েন্ট আর এই এন্ড পয়েন্ট, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যে হবে তারা এখানে বসে দিবেন। তো 6 আর 8-এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 8, বসে দিবেন। বুঝতে পারছেন? এরপরে আর কি এমনি করবেন। ঠিক আছে। তো এখানে হচ্ছে তারপর 15-এ তার কাজ শেষ হলো। তারপর অপটিমাল সিকোয়েন্স অনুসারে কি আমাদের আইতে যাবে। ঠিক আছে। তা আইতে কতক্ষণ লাগে দেখেন। আইতে আমাদের হচ্ছে এখানে মেশিন একে 4 ঘন্টা আর মেশিন দুইতে হচ্ছে 11 ঘন্টা। ঠিক আছে। মেশিন একে 4 ঘন্টা আর মেশিন দুইতে 11 ঘন্টা। তো তাইলে আমাদের মেশিন একটা কখন অবসরে গেল? এই যে 6 ঘন্টার সময়। তো 6 ঘন্টার সময় মেশিন এক এন্ট্রি নিয়ে নিবে, তার এখানে লাগে 4 ঘন্টা। তাহলে হচ্ছে 10। এবার আচ্ছা। এবার আমাদের মেশিন দুইতেও কিছু কাজ আছে। এখন মেশিন দুই কখন অবসরে যায়? 15 ঘন্টার সময়। ঠিক আছে, 10 ঘন্টার সময় কিন্তু সেই অপশন নাই। তাই আমরা 15 ডাইরেক্ট এখানে বসে দিব। তো 15 বসালে তার 11 ঘন্টা সময় লাগে, 26। বুঝছেন? আউট হয় 26। তো বাকি যেগুলো আছে সব সিমিলারলি করা হয়েছে। তো আমাদের লাস্ট সময়টা লাগছে 61 ঘন্টা। ঠিক আছে, 61 ঘন্টা। বুঝতে পারছেন? এই যে 61 ঘন্টা, এটাকে বলা হয় এলাফ টাইম। বুঝছেন বিষয়টা? এবার আমরা একটা দেখবো আইডল টাইম ফর মেশিন ওয়ান। হ্যাঁ, মানে মেশিন ওয়ানের অলস সময়টা কখন। ঠিক আছে, এর অলস সময়টা কতক্ষণ। তো মেশিন ওয়ান তার মানে আমাদের এলাফ টাইম, দেখেন এখানে একটু চিন্তা করেন। 0 থেকে 2-তে গেল, 2-এর পরে 6-তে, 6-এর পর 10-এ, 10-এর পর 15, 15-এর পর 20, 20-এর পর 28, 28-এর পর 37, 37-এর পর 44, 44-এর পর 50। ঠিক আছে, এই যে 50 ঘন্টায় কিন্তু মেশিন এক শেষ। ঠিক আছে। আর মাঝখানে আমাদের কিন্তু কোনো ডিসকন্টিনিউটি নাই। সে কিন্তু কখনোই বসেছিল না 50 সময়। এখানে কিন্তু তার কোনো আইডল টাইম নেই। এরপর 50 পুরা ঘটনাটা শেষ হয়েছে আপনার 61 ঘন্টার সময়। তো 50 ঘন্টায় সে কাজ শেষ করে ফেললো, 61 ঘন্টার সময় তো সে বসেছিল, তাই না? তো 61 মানে লাস্টেরটা থেকে এটার আপনি বিয়োগ করে দিবেন, তাহলে 11 ঘন্টা হয়। আর বাকি যতগুলা থাকে ওগুলোও দেখবেন আর কি, থাকলে তো যোগ করে দিবেন। বুঝতে পারছেন আইডল টাইম কিভাবে বের করছি? বুঝছেন এটা? বুঝছি এটা। হ্যাঁ, বুঝছি এটা। হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা, তো তারপর আমাদের হচ্ছে মেশিন 2-এর জন্য আইডল টাইম কিভাবে হবে বলেন তো? মেশিন 2-এর জন্য আইডল টাইম কত হবে? এটা একটু ক্যালকুলেট করেন, কত হয়। হুম, দেখেন এখানে 0 সময়ে মেশিন এক নিজে শুরু করে ফেলছে কাজ, কিন্তু ওই সময়টা কিন্তু মেশিন 2-এর কোনো কাজ ছিল না। তো ওই সময় মেশিনের কাজ ছিল না মানে কি, সে অলস সময় পার করছে। এই যে 0 থেকে 2 ঘন্টা পর্যন্ত সে অলস সময় পাস করছে। তাহলে এই যে 2 ঘন্টা হচ্ছে আমাদের অলস টাইম। আর বাকি কি কখনো অলস টাইম ছিল দেখেন? 2 থেকে 8, 8 থেকে 15, 15 থেকে 26, 26 থেকে 34, 34 থেকে 42, 42 থেকে 51, 51 থেকে 55, 55 থেকে 58, 58 থেকে 61, টোটাল ছিল 61। সে 61 সময় পর্যন্ত আর কখনোই অলস ছিল না। তো এখানে একটা কাজ করছি, ওই যে এখানে লাস্ট কে আছে, 61 - 61 করে দিছি। এটার করার দরকার নেই, আপনি নিজেই হিসাব করতে পারবেন, 2 ঘন্টা লাগে জাস্ট। বুঝছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি আমরা পরবর্তী প্রবলেমে যাব? পরবর্তী পর্যায়ে যাবো। হুম। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মেশিন হচ্ছে আপনার 3টা, আর কাজ হচ্ছে এনটা। আগে কি ছিল? 2টা মেশিন ছিল, আর কাজ ছিল এনটা, মানে অনেকগুলা কাজ ছিল। আর মেশিন ছিল মাত্র 2টা। ঠিক আছে। আমরা যেই মানে যেভাবে সাজায় নিয়ে আসছি, ঠিক আছে,
ওটার একটা নাম আছে, ওটারে বলা হয় জনসন অ্যালগোরিদম। ঠিক আছে, এই যে আমরা একটু আগে যেটা করে আসলাম, যে প্রসেসে করে আসলাম, এটাকে বলা হয় জনসনস অ্যালগোরিদম। এখানে এসে আমি নামটা বললাম আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে কাজ, জব থাকতে হয় আপনার, মানে জব কোনো বাধা ধরা নেই, কিন্তু মেশিন থাকতে হবে দুইটা। ঠিক আছে, মেশিন থাকতে হবে দুইটা, আর জবের কোনো বাধা ধরা নেই। এটা হচ্ছে জনসন অ্যালগোরিদম। তো এখন দেখেন, এখানে আছে আমাদের মেশিন তিনটা, কাজ আছে এনটা। তাহলে কি আমরা এখানে জনসন মানে যেই অ্যালগোরিদম আছে ওটাকে অ্যাপ্লাই করতে পারবো? ওটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। তো তখন কি করব? এখন কি করব? এখন মানে প্রসেসটা সিম্পল, মানে প্রসেসটা সিম্পল বলতে একটু অন্যরকম। এখানে হচ্ছে আপনার করতে হবে কি, মেশিন এ আর মেশিন সি, এদের মধ্যে মিনিমাম বের করতে হবে। মানে মেশিন এ এর আলাদা মিনিমাম বের করবেন, মেশিন সি এর আলাদা বের করবেন। তো মেশিন এ এর মিনিমাম কে? মেশিন এ এর মিনিমাম আমি দেখেন 3 12 2 হচ্ছে মিনিমাম। মেশিন সি এর মিনিমাম কে? 8। এই যে এগুলো আমরা বের করলাম। আর মেশিন বি এর বের করবেন আপনি ম্যাক্সিমাম, এটার মিনিমাম, নিচেরটারও মিনিমাম, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো এটার ম্যাক্সিমাম কত আছে? 8। এই যে ম্যাক্সিমাম বের করে ফেললাম। তো এখানে দুইটা ইনইকুয়ালিটি আছে। যদি মিনিমাম অফ এ গ্রেটার দেন অর ইকুয়াল টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অফ বি, অথবা মিনিমাম অফ সি গ্রেটার দেন অর ইকুয়াল টু ম্যাক্সিমাম অফ বি হয়, যে কোনো একটা সত্য হয়, তাইলেই আপনি মানে নিচে যে অ্যালগোরিদমটা আমি ফলো করবো ওটা আপনি ফলো করতে পারবেন। ঠিক আছে, কি অ্যালগোরিদম ফলো করবো এটা আমরা দেখবো পরে। তা আপনি এই দুইটা যে কোনো একটা যদি সত্য হয় তাইলে গিয়ে আপনি মানে অ্যালগোরিদমটা ফলো করতে পারবেন। তো মিনিমাম অফ এ কত? 2। আর ম্যাক্সিমাম অফ বি তো 8। তো এটা তো ফলস, 2 কখনোই 8-এর থেকে বড় না বা সমানও না, তো এটা কাটা। আর এখানে দেখেন মেশিন সি কি 8, আবার মেশিন বি 8। তো 8 8-এর থেকে বড় না, কিন্তু 8 8-এর সমান। তাই একটা কন্ডিশন ট্রু মানেই তো এটা ট্রু, বুঝছেন? তার মানে আপনি অ্যালগোরিদমে যেতে পারবেন। তো এখন কথা হচ্ছে অ্যালগোরিদম কি করে। তো অ্যালগোরিদমটা করবে কি, আপনার যে মেশিন, মানে মেশিন যেই তিনটা আছে, ওই তিনটা মেশিনকে দুইটা মেশিন বানায় ফেলবে। ঠিক আছে, তো এখন দুইটা মেশিন কিভাবে বানাবে, এটা তো একটা প্রশ্ন। দুইটা মেশিন বানাবে হচ্ছে আপনি নতুন দুইটা মেশিন এভাবে ডিফাইন করবেন। জি হবে এই যে এ আর বি রে মিলে একটা মেশিন, আর এইচ হবে বি আর সি রে মিলে একটা মেশিন। এই যে এই যোগফলগুলা নিয়ে আপনি মেশিন করবেন, মানে আপনার ধরেন এখানে একটা মানে ভ্যালু আসবে, জি এর হচ্ছে ধরেন 11, এখানে আসবে কত, এখানে আসবে 18, এখানে আসবে আপনার 9, এখানে আসলো 8, এভাবে আর কি। এগুলো এগুলো আমরা দেখবো 12, এখানে আসবে আমাদের 12। ঠিক আছে, আর তারপর হচ্ছে এইচ এর জন্য কি করবেন, এখানে আসবে 21, এই দুইটা যোগ করে দিবেন নিচের দুইটা, এখানে আসবে 20, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 14। ঠিক আছে, এই যে একটা হচ্ছে জি আর একটা এইচ মেশিন, হ্যাঁ। তো এখানে আমাদের একটা পেজ, পরের একটা পেজ সামনে চলে আসছে। ঠিক আছে, পরের একটা পেজ সামনে চলে, এটাই এটা বাদ। হুম, একটা মিনিট, 9 নাম্বার পেজ, হ্যাঁ, এটা বাদ। তা আমাদের আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে আমাদের পরে, এই যে এখানে। ঠিক আছে, আপনি একটু মিলিয়ে দেখবেন, আমি যা যোগ টোগ করলাম এটা কিন্তু এই যে এটাই, এটাই নির্দেশ করতেছে। এখন কিন্তু আমাদের কি হয়ে গেল, দুইটা কাজ হয়ে গেল, মানে দুইটা মেশিন হয়ে গেল আর কাজ হয়ে গেল যা আছে তাই। তার মানে এখন আপনি জনসন অ্যালগোরিদম এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, বুঝছেন আমার কথা? দুইটা মেশিন নিয়ে আসলাম, তিনটা মেশিন থেকে দুইটা মেশিন নিয়ে আসলাম। বুঝছেন? জি হচ্ছে আমাদের এ প্লাস বি, আর এইচ হচ্ছে আমাদের বি প্লাস সি। ঠিক আছে, তো এবার অপটিমাল সিকোয়েন্স অনুসারে আপনি সাজাবেন ফর দ্য জব। ঠিক আছে, অপটিমাল সিকোয়েন্স অনুসারে তো কিভাবে সাজাবেন দেখেন তো, এটা করতে পারে কিনা, করতে পারেন কিনা।
আমাদের কাজটা কি ছিল? পুরা টেবিলটার মধ্যে মিনিমাম খোঁজা, তাই না? আর এখানে একটা বক্স বানানো জবগুলো নিয়ে। এদিক বরাবর ধরেন এখানে মানে জব কয়টা আছে? 6টা জব আছে। তো এই যে 6টা বক্স এভাবে করবেন। এই বরাবর আমি দিলাম জি, আর এই বরাবর দিলাম আমি এইচ। ঠিক আছে? তা এখন দেখেন পুরা টেবিলটার মধ্যে মিনিমাম কত? আহ, বলেন তো। 8 8 8। 8, হ্যাঁ। পুরা টেবিলটার মধ্যে 8, আর কেউ নেই 8। তো এখন এই যে 4 4 হবে আগে। মেশিন কই আছে? এটা জিতে আছে। তো জিতে থাকে, জি বরাবর দিয়ে দিবে ওটা। আচ্ছা, আর পরে কে? সেকেন্ড সেকেন্ড লোয়েস্ট। সেকেন্ড লোয়েস্ট হচ্ছে 9। এই যে তারপর 3 দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে কে? এটা তো এই দুইটা বাদ। তারপর 11। দেখেন পরে, হ্যাঁ 11। পরে কি 11? হ্যাঁ। তো 11 মেশিন জি বরাবর আছে, আবার মেশিন এইচ বরাবর আছে। তো এখন 11 আপনি মেশিন জি বরাবর তো কোনো সমস্যা নেই, বসাই দিবেন এখানে এক। কি বরাবর? হ্যাঁ। আর আপনার মেশিন এইচ বরাবরও ওই যে 5 এখানে বসাই দিলাম, 5 নাম্বার কাজটার জন্য 11। বুঝছেন? তারপর কে আছেন? তারপর এখানে আছে 12। ঠিক আছে? এটা কি? জি বরাবর। তো এখানে বসাই দিলেন 6। আর তারপর কে? তারপর তো যেটা আছে ওটাই বসাই দিবেন 2। বুঝছেন? বুঝছি। হুম। আচ্ছা। তো এবার হচ্ছে একদম আগের প্রসেস, ওই যে ইন আউট যেটা আছে। ঠিক আছে? এবার মানে আগের প্রসেস বলতে, হ্যাঁ আপনি এখানে জব সিকোয়েন্সটা পেয়ে গেছেন। আপনার মেইন দরকার হচ্ছে জব সিকোয়েন্স, ইন আউট তো বের করার পরে সহজ। এখন কথা হচ্ছে, এখানে আপনি টেবিলটা বানাবেন, কিন্তু মেশিন কিন্তু ওই আগে 3টারই দিবেন। আপনি জাস্ট এই যেটা ফলো করছেন, এই যে যোগ করে, ওটা জাস্ট জব সিকোয়েন্সিং করার জন্য মানে এই টেবিলটা বানাইছেন। ঠিক আছে? জব সিকোয়েন্সিং এর সুবিধার জন্য, জনসন অ্যালগোরিদম দিয়া করার সুবিধার জন্য। ঠিক আছে? এরপর এলাস টাইপ যেভাবে বের করবেন, এলাস টাইমে আর আপনার মেশিন 2টা নিয়ে কাজ করবেন না, মেশিন 3টা নিয়ে কাজ করবেন। আপনি এদিক বরাবর রাখবেন জবগুলা, মানে এই সিকোয়েন্স অনুসারে জবগুলো রাখবেন। আর এই বরাবর মেশিন, মেশিন এ, মেশিন বি, মেশিন সি। এখানে ইন আউট ইন আউট আগের মতো আর কি। বুঝছেন? তো দেখেন, জব 4, জব যে 4টা, এটা হইতে কত সময় লাগে, কোন মেশিনে কত সময় লাগে? হ্যাঁ, সবচেয়ে ভালো হইতে এই জায়গায় যদি আরেকটা ইয়ে করে দেওয়া যেত আসলে। যাই হোক, একটু সুবিধা হচ্ছে। আচ্ছা, নিচ্ছে। আচ্ছা। এটা হয় না। আচ্ছা, এখানে দেখেন, এখানে বলছে যে আপনার জব 1-এর জন্য অথবা জব 4-এর জন্য মনে হয় আমাদের প্রথমে এটা বলছে, মেশিন 1-এ লাগে হচ্ছে আমাদের 2 ঘন্টা, মেশিন বি-তে লাগে 6 ঘন্টা, আর মেশিন সি-তে লাগে হচ্ছে আমাদের 12 ঘন্টা। ঠিক আছে? এখানে লাগে হচ্ছে আমাদের 12 ঘন্টা। এখানে 2 2 6 12, হ্যাঁ এবার মনে রাখেন। তো 2 6 12। তো প্রথমে হচ্ছে আমাদের তাহলে এই যে প্রথমে আমাদের মেশিন এ, মানে একদম 0তম সময়ে, তো 0তম সময়ে মেশিন যে জব যে 4টা তার হচ্ছে 2 ঘন্টা সময় লাগে, তাহলে 2 আউট হচ্ছে 2। এবার 2-তে শেষ হয়ে তার হচ্ছে মেশিন বিতে আরো 6 ঘন্টা সময় লাগে। তো 6-তে ইন হয়ে গেল 8। তারপর হচ্ছে তার কত সময় লাগে? 12 ঘন্টা। এই যে 12, আহ, তাহলে 20। বুঝছেন? বুঝছি। হ্যাঁ, এবার 3-এর জন্য হচ্ছে আপনার এখানে হচ্ছে 5 ঘন্টা সময় লাগে, এখানে হচ্ছে আমাদের 4 ঘন্টা সময় লাগে, আর এখানে হচ্ছে 9 ঘন্টা সময় লাগে। তা এখন আহ, মানে মেশিন 1 কখন খালি হয়? 2 ঘন্টার সময়, তাহলে 2 + 5 তাহলে 7। এবার 7 মানে এবার হচ্ছে তার মেশিন বি তেও 4 ঘন্টা কাজ আছে। এখন মেশিন বি কখন অবসর? 7 ঘন্টার সময় কি অবসর আছে? নাই, কিন্তু 8 ঘন্টা শেষ হয়েছে। তাহলে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম এখানে 8। তা 8 বসে দিলেন। তা 8 + 4 হচ্ছে 12। এবার দেখেন 12 ঘন্টা সময় মেশিন বি এর কাজও শেষ। হ্যাঁ, মানে ওই জব 3-এর যেই 2 নম্বর স্টেপটা, এখন হচ্ছে তার মেশিন সি তেও কিছু কাজ আছে। এখানে 9 ঘন্টা কাজ আছে। 12 ঘন্টার সময় মেশিন বি শেষ। এখন সে মেশিন সি তে কি 12 ঘন্টা প্রবেশ করতে পারবে? পারবে না, কারণ 20 ঘন্টার সময় সে 4 নাম্বার যে কাজটা আছে সেটা শেষ করছে। তো তাও তারপরে গিয়ে সে 9 ঘন্টা পাবে।
তাহলে 20 + 9 29 ঘন্টা। বুঝতে পারছেন? এখানে গিয়ে শেষ। তো বাকি সবগুলো আপনার সেম। ঠিক আছে, মানে আপনি এখানকার আম, আচ্ছা, শুরুর পয়েন্টটা আর শেষ পয়েন্টটার আর কি আপনি ম্যাক্সিমাম নেবেন, ম্যাক্সিমামটা বসাই দিবেন। আর এমনি তো বুঝবেনই কখন খালি হয়, ওই কনসেপ্ট দিয়ে তো বুঝে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে এটা আর এটার মধ্যে আমি যে ম্যাক্সিমাম নিছি আর কি, এটার কথা বলতেছি। আবার এটা আর এটার মধ্যে ম্যাক্সিমাম নিছি, এই যে 20। ঠিক আছে, এভাবে আর কি বুঝতে পারেন, এভাবে তাড়াতাড়ি হবে। আর অঙ্ক করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? বুঝছেন? বুঝছি এটা। হ্যাঁ, বুঝতে পারছি এটা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এবার দেখেন, এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আমাদের, এবারও আমরা আইডল টাইমটা বের করবো। তো দেখেন, আইডল টাইম মেশিন এ কখন সে অবসর ছিল, অলস সময় সে কখন পার করছে। দেখেন, 0 থেকে শুরু হয়েছে, 2-তে শেষ হয়েছে, 2 থেকে 7-এ, 7 থেকে 10, 10 থেকে 21, 21 থেকে 33, 33 থেকে 42, আর শেষ হয়েছে পুরা ঘটনাটা শেষ হয়েছে আপনার 77। মানে এখানে অবশ্য আওয়ারটা বলে নেই, যাই হোক আমি আওয়ারই বলি, সমস্যা নেই। ইউনিট বলে দিতে পারেন। 77 ঘন্টার সময় পুরা সব মেশিনে কাজ শেষ হয়েছে। কিন্তু মেশিন এ হচ্ছে আপনার 42 ঘন্টার সময়ই শেষ হয়ে গেছে। তাহলে এই যে 77 ঘন্টা পর্যন্ত সে হচ্ছে অবসর ছিল। তাহলে 77 - 42, এই যে এত ঘন্টা বা ইউনিট, এটা হচ্ছে আপনার অবসর ছিল। ঠিক আছে, এবার মেশিন বি দেখেন। মেশিন বি হচ্ছে শুরুই করছে সে 2 ঘন্টার সময়। তাহলে এই যে 0 থেকে 2, এই সময়টা হচ্ছে সে অবসর ছিল, 2 ঘন্টা। তারপর দেখেন 2 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 20, এবার 20 থেকে 21-এর সময়। এই যে 20 থেকে, কিন্তু এখানেও 20 হওয়ার কথা, কারণ আমাদের একটা কাজ শেষ হওয়ার পর আরেকটা কাজ শুরু হইতে আমরা কোনো সময় নিব না। এটা আমরা ওই প্রথমে প্রপার্টি বলে দিছি। তো তাইলে এখানে 20 হলে এখানেও 20 হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে 21। 1 ঘন্টার ডিফারেন্স। এই যে সে 1 ঘন্টা, 1 ঘন্টা সে রেস্টে ছিল, এই যে 1 ঘন্টা আমরা যোগ করে দিলাম। তারপর 21 থেকে 22, 22 থেকে কই গেল, হ্যাঁ, 22 থেকে আবার শুরু করছে সে 33। এই যে সময়টা, এখানে 11 ঘন্টা, এখানেও সে অবসর ছিল, এই যে 11 ঘন্টা। তারপর 33 থেকে করলো কি 39, 39 থেকে 39 এখানে শুরু করেন, এখানে করছে 42, 42 ঘন্টার সময়। তাইলে এই যে 39 থেকে 42, এখানে সে 3 ঘন্টা অবসর ছিল, এই যে 3 ঘন্টা বসে দিলাম। বুঝছেন? তারপর লাস্টে গিয়ে সে 45 ঘন্টার সময় তার কাজ শেষ হয়েছে। তো 45 ঘন্টার সময় তার কাজ শেষ হয়েছে, কিন্তু পুরা প্রসেস শেষ হয়েছে 77 ঘন্টার সময়। তো 77 ঘন্টার সময় শেষ হইলে এই যে 45 থেকে 77, এই সময়টা সে হচ্ছে অবসর ছিল। তো কতক্ষণ ছিল এটাই আমরা আর কি বিয়োগ করে বের করছি। তারপর সব মিলে আমরা পাইলাম 49 ইউনিট। আর মেশিন সিট আপনার হোমওয়ার্ক, এটা কইরান। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, বুঝছি এটা। আচ্ছা, ঠিক আছে। তো এবার আসেন হচ্ছে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার টাইপ, প্রবলেম উইথ এন্ড অফ থ্রো কে মেশিন। এতক্ষণ আমরা হচ্ছে মানে দেখা যাইতো আমাদের মেশিন থাকতো 2টা, কাজ হচ্ছে এনটা, কাজের কোনো লিমিট নেই এনটা। আর মেশিন থাকতো 3টা, কাজ ছিল অসংখ্য, কাজের লিমিট নেই। এবার কাজেরও লিমিট নেই, মেশিনেরও লিমিট নেই। মানে লিমিট বলতে ফাইনাইট ভ্যালু আছে, কিন্তু আপনার ওই যে নির্দিষ্টতা নেই। ঠিক আছে, মানে অনেক 2-এর বেশি হইতে পারে, 3-এর বেশি হইতে পারে। ঠিক আছে, তা এখন সেক্ষেত্রে কি করবেন? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রসেস ফলো করব। এখানে দেখেন, তাহলে আমরা অঙ্কতে চলে যাই, ডিরেক্ট অঙ্ক করলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে জাস্ট, আচ্ছা, আমরা আগে দেখছিলাম আমরা হচ্ছে লাস্টারটা, মানে শুরুরটা আর লাস্টারটা, ওই যে 3টা কাজ যখন থাকতো, 3টা কাজ যখন থাকতো তখন আপনি শুরুরটার মিনিমাম নিতেন। মানে এ বি সি যখন 3টা কাজ থাকতো, শুরুরটার মিনিমাম নিতেন, আবার শেষেরটারও মিনিমাম নিতেন। আর মাঝখানেরটা নিতেন কি ম্যাক্সিমাম না? আহ, মাঝখানেরটা নিতেন ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে সরি, মেশিনগুলো, হ্যাঁ, কাজ না, মেশিনগুলোর এ বি সি যদি হইতো তাহলে এভাবে নিতেন। তারপর একটা ইনইকুয়ালিটি ফলো করতেন, মনে আছে? ওই যে মিনিমাম অফ এ
একটু আগে দেখালাম, যদি ম্যাক্সিমাম অফ বি অথবা মিনিমাম অফ সি ইজ গ্রেটার দেন ম্যাক্সিমাম অফ বি, যে কোনো একটা যদি সত্য হয়, হয় এটা সত্য অথবা এটা সত্য, দুইটা যে সত্য হতে হবে এটা বিষয় না, একটা সত্য হইলেই আপনি ওই যে পরবর্তী অ্যালগোরিদম আগাইতে পারতেন। মানে ওই যে জি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, দুইটা মেশিনে কনভার্ট করতেন আর কি, ওটা করতে পারতাম। তো এখানেও আমরা সেম প্রসেসে অ্যাপ্লাই করব, এই যে শুরুরটার মিনিমাম নিব আবার শেষেরটার মিনিমাম নিব, আর মাঝের যারা আছে, এই যে মাঝের যারা আছে সবার মধ্যে ম্যাক্সিমাম নিব, সবার মধ্যে ম্যাক্সিমাম নিব। তারপর আমরা ইনইকুয়ালিটি দেখবো সত্য কিনা, ওই ইনইকুয়ালিটি সেম, কিন্তু বি এর ক্ষেত্রে এখন মেম্বার হচ্ছে অনেক বেশি, কারণ মাঝে তো মানে মেশিন আমার অনেকগুলা, ধরেন এখানে হয়ে যাবে তখন বি সি ডি, বুঝছেন, এখানে তো বি সি ডি, আর এখানে মিনিমাম অফ ই, মানে লাস্ট মেশিনটা, এখানে হচ্ছে মিনিমাম অফ ই। ঠিক আছে, বুঝতে পারছেন? আর এখানে বি সি ডি। ঠিক আছে, বুঝছেন কথা? এখন এটাই আমরা ফলো করবো আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা তো দেখবই। তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে এই যে শুরুর যে মেশিনটা আছে ওটার মানে সবগুলা কাজের জন্য কোন কাজের জন্য হচ্ছে আমাদের মিনিমাম হয় এটা বের করা। দেখেন শুরুতে এই যে 5 কিন্তু আমাদের মিনিমাম, শুরুর এই রোটার জন্য 5 হচ্ছে আমাদের মিনিমাম, এই যে 5 হচ্ছে মিনিমাম। আর ই এর জন্য আমাদের মিনিমাম কত? 4, এই যে 4, 4 মিনিমাম। আচ্ছা, আমি আমি 6 দিলাম। দিলাম কেন? হ্যাঁ, এখানে তো 4 মিনিমাম হবে, 4, এটা ভুল হয়েছে। আচ্ছা, দাঁড়ান তো একটু কি করলাম, মিনিমাম অফ ই, এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 6, 5। তাহলে টেবিল কোনো ভুল করছে নাকি? বি সি ডি ই। আচ্ছা, 5+2 কত হয়? 7, 10, 14। এখানেই কোনো ভুল করছি। আচ্ছা, 5 যোগ এইচটা কত হবে আমাদের? 5, 10, সেটা 9 হওয়ার কথা, 9। ঠিক আছে, এখানে একটা ভুল করছি, এটা 9 হবে এন্ট্রি, হ্যাঁ। ঠিক আছে, একটু কারেকশন, তাহলে এটা 6 আসবে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা এন্ট্রি ভুল করছি, 4-এর জায়গায় আমি, মানে 9-এর জায়গায় আমি 4 লিখে ফেলছি। আচ্ছা, আচ্ছা, তো তাইলে এখানে দেখেন, তাহলে আমাদের কি করতে হবে, ওই যে যেটা বলতেছিলাম, প্রথমটার মিনিমাম আর শেষেরটার মিনিমাম, প্রথমে এই মেশিনের মিনিমাম আর হচ্ছে ই মেশিনের মিনিমাম। এখন আমরা মিনিমাম পাইলাম কত, একটাতে পেলাম 5 আর একটাতে 6, আর ম্যাক্সিমাম কত, এই যে বি সি ডি সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম কত বলেন তো? সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, কোন ভ্যালুটা? হুম, ছয়। 6, হ্যাঁ। এই যে সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে আমাদের এখানে 6। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অফ ম্যাক্সিমাম, এটা দিলে বেশি ভালো হইতো, কারণ প্রথমে তো, যাই হোক, এটা হচ্ছে 6, এটা বুঝবেন। তা এখন দেখেন, মিনিমাম অফ এ মানে 5, কিন্তু 6-এর থেকে বড় বা ছোট না, সরি, বড় বা সমান না। ঠিক আছে, তাহলে এই ইনইকুয়ালিটিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সত্য হচ্ছে না। তো ইনইকুয়ালিটি পরেরটা সত্য হয় কিনা, তাহলে আমাদের ওটা দেখতে হবে। তো মিনিমাম অফ ই কি, এই যে ম্যাক্সিমাম এটার থেকে বেশি কিনা। ঠিক আছে, তো মিনিমাম অফ ই কি আমাদের, ম্যাক্সিমাম অফ এটা কিনা, এটা আমাদের দেখতে হবে।
তো মিনিমাম অফ ই কত? ই হচ্ছে 6। আবার ম্যাক্সিমাম অফ বিসিডি কত? এটাও 6। তো গ্রেটার দেন হচ্ছে না, কিন্তু 6 তো 6 এর ইকুয়াল, তাহলে এটা ট্রু। বুঝছেন? তো ট্রু হইলে আমরা পরে আগাইতে পারবো। তো কিভাবে আগাবো সেটা হচ্ছে তো বিষয়। যদি, হ্যাঁ, এবার আমরা কিভাবে আগাবো এটা হচ্ছে বিষয়। এবার আমরা আবারও এটাকে দুইটা মেশিনে আনার চেষ্টা করব। মানে ওই যে দুইটা মেশিনে আনতে পারলে আমরা জনসন অ্যালগোরিদম অ্যাপ্লাই করতে পারি। তো সেই কাজটাই আমাদের এখানে করা। এখন দুইটা মেশিনে আনতে পারবো কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। তো সেটা দেখার জন্য আরেকটা কাজ আমাদের করতে হবে। আরেকটা কাজ হচ্ছে, যদি ধরেন এই যে মাঝের অংশটা নিয়ে আমাদের এখন কাজ, যদি আপনার বি 1, এই যে এটা আমাদের বি 1 এন্ট্রি না, মানে বি এর মধ্যে এটা তো বি 1, এটা বি 2, এটা বি 3, এটা বি 4, এটা সি 1, সি 2, সি 3, আপনার সি 4, হ্যাঁ তাই না? এদিকে আর কি, আর ডি এর ক্ষেত্রে এরকম। যদি এটা, এই অংশটা, এই অংশটার যোগফল, আবার এই অংশটারও যোগফল, এই অংশটারও যোগফল, এন্ড এই অংশটারও যোগফল, ঠিক আছে, যদি ইকুয়াল না হয় তাইলে আপনি দুইটা মেশিনে নিয়ে আসতে পারবেন। তো দেখেন, এই অংশের যোগফল কত? 5+2+3 কত? 10। wow, এখানে কত? 15। 15। তাহলে কি ইকুয়াল? না, ইকুয়াল না। তার মানে আপনি দুইটা এটাই ভুল। মেশিনে নিয়ে আসতে পারবেন। পরেরটা তো equal। হ্যাঁ, পরেরটা তো equal। হ্যাঁ, পরেরটা 15। না, ওটা সমস্যা নেই, আপনার সবগুলো ইকুয়াল হইতে হবে। কন্ডিশন হচ্ছে সবগুলো ইকুয়াল হইতে হবে। এটা হচ্ছে 8। সবগুলো ইকুয়াল হলে করা যাবে। করা যাবে না, হ্যাঁ, ইকুয়াল না হইলে করা যাবে। বুঝছেন? তাহলে যে 15 আর 15 ইকুয়াল হয়ে গেল না? হ্যাঁ, মানে 15, সবগুলার ভ্যালু 15 যদি হইতো তাইলে গিয়ে আপনি করতে পারতেন না। যদি ও এটা এটা সবগুলার ভ্যালু 15 হইতো তাহলে বুঝছি পসিবল বুঝছি। না। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। পসিবল, হ্যাঁ। টু কনভার্ট, আচ্ছা যাই হোক, দেখাটা আসতেছে না। আচ্ছা, তো এবার হচ্ছে কিভাবে আপনি কনভার্ট করবেন। হ্যাঁ, তার মানে দেখেন, এটা আমাদের একটা আসতে 10 আর একটা আসতে 15 মিলতেছে না, মানে কনস্ট্যান্ট কোনো ভ্যালু হচ্ছে না সবগুলা। হুম। তাইলে আপনি দুইটা মেশিনে কনভার্ট করতে পারবেন। তো এখন এই যে দুইটা মেশিনের ফর্মুলা, ওটা কিভাবে লিখবেন? ঠিক আছে? তা আগে মনে আছে কিনা, জিতে যখন দিতাম, মানে তিনটা মেশিন যখন থাকতো এ বি সি, তখন এই প্রথম দুইটা নিয়ে ছিল একটা মেশিন, আর মাঝখানেরটাকে কমন রেখে পরের দুইটা নিয়ে ছিল দ্বিতীয় মেশিন যোগ করে। তো এখানে আছে হচ্ছে আমাদের কয়টা আছে মেশিন? মেশিন আছে 5টা, যেহেতু এটা। তো প্রথম, এই যে প্রথম চারটা নিয়ে, প্রথম চারটারে যোগ করে বানাবেন একটা মেশিন, ঠিক আছে? আর শেষ দিক থেকে চারটা নিয়ে, মানে শেষ দিক থেকে বলতে প্রথমটারে বাদ দিয়া, ওইটা যোগ করে পাবেন হচ্ছে আরেকটা মেশিন। বুঝছেন কথাটা? বুঝছি। হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এই যে জি বের করছি, এন্ট্রি গুলা যোগ করে করে, ওই যে ম্যাট্রিক্সের মতো করে করে, ম্যাট্রিক্সের যোগ করে করে এটা পাইছি। বুঝছেন? তো এবার তো আমাদের এটা জনসন জনসন অ্যালগোরিদমে চলে আসলো। মানে দুইটা মেশিন, আবার কাজ হচ্ছে এনটা, তো এখন জনসন অ্যালগোরিদম এখানে অ্যাপ্লাই করা যাবে। এটা অ্যাপ্লিকেবল, তাই না? তো এটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে তো একদম আগের প্রসেস। হ্যাঁ, এটা আমি আর করি না, এটা হোমওয়ার্ক হিসাবে আপনারা কইরেন, ঠিক আছে? এরপর আগে যা যা আছে সব প্রসেস সেম, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আমি কি করছি এটা? ও, করছি করছি। আচ্ছা, করছি এটা। আচ্ছা, এটা আগের প্রসেস, এটা কি দেখানো লাগবে আর, বলেন তো? হুম। হ্যাঁ, দেখার লাগবে না। হ্যাঁ, দেখাবো। আচ্ছা, এই যে 17 যেটা, এই যে হ্যাঁ, এটা যোগ করে করে এই যে 17, 21, 20। হ্যাঁ, 17 ভ্যালুটা কিভাবে পাইছি? হ্যালো। 17 ভ্যালুটা কি যোগ করে আসছে? হ্যাঁ, হ্যাঁ, ওই যে আমরা উপরে যে মেশিনটা
মানে যে উপরে যে টেবিলটা আছে ওটার মধ্যে দেখেন, জি মানে হচ্ছে আমাদের এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। হ্যাঁ, আর এইচ মানে হচ্ছে আমাদের বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। ঠিক আছে। তা এখন জি মেশিনের মানে প্রথম কাজটার জন্য এন্ট্রি কত হবে দেখেন। তা আমাদের প্রথম কি 7 যোগ 5 কত, 12, 12 যোগ 2 14, 14 যোগ 3, এই যে প্রথম চারটার এন্ট্রিতে আমাদের জি, তাহলে কত, 17 না? 17, হ্যাঁ হ্যাঁ, 17। আবার পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে এই যে 6 যোগ 6, 12, 16, আর হচ্ছে 21। হুম, তো আচ্ছা এইভাবে বুঝছি। হচ্ছে আপনার এইচ এর জন্য সেম, এই যে 5 যোগ 2, 7, 3, 10, তাহলে আর 9 হচ্ছে আপনার 17। বুঝছেন? সরি, কত, 19, 19। ঠিক আছে, 19-এ ছিল। হ্যাঁ, 7 যোগ, আচ্ছা না, এখানে হ্যাঁ নিচ থেকে শুরু হবে। এই যে বি প্লাস সি প্লাস ডি, এটা হচ্ছে আমাদের ডি প্লাস ই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এইচ। এই যে এটা হচ্ছে আমাদের এইচ। তো এইচ এর ক্ষেত্রে এন্ট্রি কি হবে, 5 যোগ 2 কত, 7, 7 যোগ 3 10, 10 যোগ 9 কত, 19। হুম, 19। এই যে 19 বসায় দিচ্ছি। পরের গুলো আমি এভাবে পাইছি। বুঝছেন? বুঝছি। আচ্ছা, তো এবার অপটিমাল সিকোয়েন্সটা কিভাবে সাজাবেন মনে আছে? বলেন তো অপটিমাল সিকোয়েন্স। ওই যে মেশিন তো দুইটা হয়ে গেছে, জনসন অ্যালগরিদম অ্যাপ্লাই করতে পারবো। ওই যে আমাদের কাজ হচ্ছে চারটা, ওই যে চারটা বক্স করে ফেললাম আগের মতো। ইনপুট আউটপুট। হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের জি রাখলাম আর এদিকে হচ্ছে এইচ রাখলাম। এবার কিভাবে করব? সবচেয়ে ছোটটা নিব। হ্যাঁ, সবচেয়ে ছোটটা নিব। হ্যাঁ সবচেয়ে ছোটটা নিব। সবচেয়ে ছোটটা কে আছে 16 আছে, 16। ষোলো এখানে? আর 14, 14 আর 16। 14 আছে আগে। 14, সবচেয়ে ছোট কিন্তু 14। হুম। এটা কই আছে, এইচে আছে না জিতে, জিতে আছে? এটা ডান দিক থেকে হবে তাহলে। হ্যাঁ, এইচে আছে, তাহলে এই যে কোন কাজের জন্য, 4 নাম্বার কাজের জন্য, এই যে 4 বসাই দিলাম এখানে। তো এটা আমাদের বাদ। এরপর কে আছে উম, বাকিগুলোর মধ্যে ছোট? 17, না সরি, 16। না না, এটা তো বাদ। ও আচ্ছা আচ্ছা। 4 নাম্বার তো বসাই ফেলছেন, তাহলে কে, 17 17? 17, 17। তো 17 1 নাম্বার মানে জিতে আছে। তো এই যে এক, জি বরাবর বসাই দিলাম এক। বুঝছেন? হুম, তাহলে এটাও আমাদের বাদ। আর বাকি দুইটার মধ্যে কে আছে? বাকি দুটোর মধ্যে আছে 20। হুম, বাকি দুইটার 20। মধ্যে মিনিমাম কে? 20। 20। এটা কি জিতে আছে না এইচে আছে? এটা আছে জিতে। তাহলে কোন বরাবর হবে, বাম দিক থেকে না ডান দিক থেকে? হ্যাঁ, বাম দিক থেকে হবে। বাম দিক থেকে, এই যে 3 বসাই দিলাম। আর বাকি যেটা আছে ওটা তো আছেই। হুম, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এই তো। তো অপটিমাল সিকোয়েন্স তাহলে পেয়ে গেছেন, 1 3 2 4। এই যে এটা জব টেবিলের মধ্যে প্রথমে কলামটা হচ্ছে তার জন্য বরাদ্দ, এটা বসাই দিবেন। তারপর হচ্ছে আগেরটা দেখবেন মেশিন এ, এ বি সি ডি ই, এভাবে এভাবে আপনি মানে বসাবেন আর কি। তারপর ইন দেখবেন প্রথমে তো 0 থেকে স্টার্ট হবে। তো মেশিন এ এর জন্য আপনার 1 নাম্বার কাজের সময় লাগে হচ্ছে 7 ঘন্টা। এই যে 7 বসাই দিলাম। তারপর হচ্ছে তার লাগে হচ্ছে 5 ঘন্টা মেশিন বি, প্রথম কাজে কোনো সমস্যা নেই, ডাইরেক্ট ডাইরেক্ট বসাই দিবেন। তারপর হচ্ছে তার লাগে 2 ঘন্টা, এটা ওই উপরের টেবিলে আছে, হ্যাঁ দেখবেন। এখানে হচ্ছে লাগে 3 ঘন্টা আর এখানে লাগে হচ্ছে তার 4 ঘন্টা। বুঝছেন? হ্যাঁ, তো তারপর হচ্ছে আমরা এই যে এখানে গিয়া আপনার মেশিন ই অফশোরে 21-এর সময়, মেশিন ডি হচ্ছে 17-এর সময়, মেশিন সি 14, মেশিন বি 12, মেশিন এ হচ্ছে 7-এর সময়। তো 3 নাম্বার কাজের জন্য হচ্ছে মেশিন এতে 5 ঘন্টা সময় লাগে। তো 7 যেহেতু সে পাইছে, 7 যোগ 5 তাহলে 12 হয়ে যায়। তা এখন আমার এখানেই কিন্তু শেষ না, তার হচ্ছে আরো 4 ঘন্টা কাজ মেশিন বিতে আছে। এখন মেশিন বি কি 12 ঘন্টার সময় অবসর হয়? হ্যাঁ, 12 ঘন্টার সময় অবসর হয়েছে। তাই 12 এখানে বসাই দিবেন। মানে এই দুইটার মধ্যে যে ম্যাক্সিমাম আছে তারা এখানে বসাই দিবেন। তো 4 যোগ করে দিবেন, 16 হয়ে যায়। 16 ঘন্টার সময় ফ্রি। তার হচ্ছে আরো 5 ঘন্টা কাজ আছে। তা এখন 16 ঘন্টার সময় আপনার মেশিন সি কি ফ্রি আছে কিনা? হ্যাঁ, তার 14 ঘন্টার সময় শেষ। তাইলে আপনি 16 থেকে শুরু করবেন এখানে। তো 16 থেকে সাথে 5 যোগ করে দিবেন, তাহলে 21। বুঝছেন? তার আরো 6 ঘন্টা কাজ আছে। এখন 21 ঘন্টার সময় তার কাজ শেষ। কিন্তু মেশিন ডি কি ফ্রি আছে কিনা, মেশিন ডি 17 ঘন্টার সময় শেষ। তাইলে আপনার 21 ঘন্টার সময় শুরু করবেন, 6 যোগ করে দিবেন 27। তারপর 27 হচ্ছে মেশিন ডিতে,
এন্ড পয়েন্ট। আর আমাদের মেশিন ইতেও তার হচ্ছে আপনার আরো 8 ঘন্টা কাজ আছে। তো 27 আর 21-এর মধ্যে 27 হচ্ছে ম্যাক্সিমাম। হ্যাঁ, দুইটার মধ্যে ম্যাক্সিমাম যে তারা বসাই দিবেন, তাহলে 35 হয়ে যায়। বুঝছেন? আর বাকিগুলোও সিমিলার। আমার কথা বুঝছেন? বুঝতে পারছি। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে নিচের গুলো আশা করি পারবেন। ওই যে আইডল টাইম বের করবেন আর কি, কখন দেখবেন যে আসলে সে কাজ করে নাই, ওই সময়টা যোগ করে দিবেন, ওটাই আইডল টাইম। বুঝছেন? আর সর্বশেষ যে সময়টা, একদম মেশিনের লাস্ট মেশিনের যে সময়টা, ওটাকে বলা হয় ইলাপস টাইম। ঠিক আছে? আর বাকিগুলো পারবেন, এগুলো করবেন। নিজে আগে ট্রাই করবেন, তারপর এখানে মিলাবেন। শেষের এটা কি ফাইনালে দিতে পারে? হ্যাঁ। শেষের যেটা করলাম হ্যালো। এটা, শেষের যেটা করলাম এটা কি ফাইনালের জন্য? শেষের আসলে ফাইনাল, আমি তো ওই একটা ভিডিও ফলো করছি বুঝছেন, ওইখান থেকে করছি। আর ম্যামও মনে হয় টাইপগুলো দেখাইছে। এখন ইন কোর্সে আসলে এত বড় কোশ্চেন তো হয়তো দিবে না। বুঝছেন? তাও করে রাখেন। লাস্ট স্টেপ যদি দুইটা স্টেপ দেয় বলে, ধরেন আইডল টাইম বের করতে বলে শুধু, অথবা শুধু সিকোয়েন্স করতে বলে, করতে দিতে পারে। হুম। কারণ শুধু সিকোয়েন্সিং কিন্তু বেশি বড় না। আচ্ছা, এখানে হচ্ছে আমি ওই অ্যালগোরিদমটা লিখছি। ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের মাথায় কিন্তু একটা প্রশ্ন আসা উচিত। সেটা হচ্ছে, আমরা কিন্তু একটা জায়গায়, মানে যখন এই অ্যালগোরিদমটা শুরু করি, দুইটা মেশিনে কনভার্ট করার কিন্তু একটা কন্ডিশন আমরা বলছিলাম, এই যে এই জায়গাটা, তাই না? এখানে বলছিলাম না ইকুয়াল যদি হয় তাইলে গিয়ে আপনি দুইটা মেশিনে কনভার্ট করতে পারবেন। কিন্তু যদি দুইটা ইকুয়াল হয় তখন, মানে দুইটা ইকুয়াল না, মানে এই সবগুলা মাঝখানে তিনটা ভ্যালু যদি যোগ কইরা যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু পান, মানে সবসময় ধরেন 15 পাইলেন, তখন কি করবেন? এটা একটা প্রশ্ন না? হুম। মানে এই যে বি সি, এগুলা ধরেন সবসময় 15 পাইলেন, এই যে যেটা বলছিলাম, এই কেসটার কথা, সবসময় ধরেন 15 পাইলেন, তখন কি করবেন? হ্যাঁ, এই যে তখন কিন্তু আর আমরা এই অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে পারবো না। তখন হচ্ছে হচ্ছে আমাদের যাইতে হবে অন্য অ্যালগোরিদমে। আর এই অ্যালগোরিদমটা অনেকটা গ্রাফিক্যাল ম্যাথ। আমি এখানে অ্যালগোরিদমটা একটু সাজায় লিখছি। ঠিক আছে? দেখতে পারেন। প্রথম কন্ডিশন তো অবশ্যই ট্রু হইতে হবে, পরে গিয়ে আপনি দ্বিতীয়টা যেতে পারেন। এই যে এখানে দেখেন, এখানে এরকম একটা ম্যাথ করছি। তো প্রথমে আমাদের কাজ কি? কাজ হচ্ছে এই যে প্রথম মেশিন আর লাস্ট মেশিন তাদের মধ্যে মিনিমাম বের করো। বের করলাম মিনিমাম। প্রথম মেশিনে মিনিমাম কে? আচ্ছা, এই দিক বরাবর দিছি কাজ। এবার হ্যাঁ, দেখবেন মেশিন বরাবর কিন্তু মিনিমাম বের করতে হবে, কাজ বরাবর না, মেশিন বরাবর। মানে তাইলে কি আমাদের মেশিন বরাবর মিনিমাম কি আছে এখানে? প্রথম মেশিনের জন্য আছে, আচ্ছা আমি ভুল বলছি, আপনার বের করতে হবে। কি যে অবস্থা, দাঁড়ান। এই যে মেশিন 1 আর মেশিন 4, এই দুইটার মিনিমাম বের করতে হবে মেশিন বরাবর। তো মেশিন 1 বরাবর মিনিমাম কে আছে? এখানে আছে 16। এই যে 16। আর মেশিন 4 বরাবর মিনিমাম কে আছে? এখানে আছে 14। এই যে 14 বসায় দিবেন। আর বাকি যা আছে, এই যে মাঝখানে যে আছে, তাদের সবার মধ্যে ম্যাক্সিমাম, তাদের সবার মধ্যে ম্যাক্সিমাম কে? 9। এই যে 9 হচ্ছে ম্যাক্সিমাম। এখন মিনিমাম, মানে এদের মিনিমাম গুলা, যে কোনো একটা মিনিমাম যদি আপনার এই যে পর মাঝখানের ম্যাক্সিমাম থেকে, মানে 9-এর থেকে বড় অথবা সমান হয়, তাইলে গিয়ে আপনি নেক্সট ধাপে আগাইতে পারবেন। আর নাইলে এখানে এটা সলভ করা যাবে না এভাবে। ঠিক আছে? অন্য কোনোভাবে করা যায় কিনা এটা আমার আসলে জানা নেই। তো এখানে দেখেন, যদি গ্রেটার দেন, এটা কিন্তু 14 গ্রেটার দেন আর 9, তাহলে কিন্তু ট্রু হয়ে গেছে। ট্রু হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনি পরে আগাইতে পারবেন। ঠিক আছে? তো পরে আগানোর পর কি আরেকটা কন্ডিশন দেখতে হয় কি, মাঝখানে যারা আছে তাদের যোগফল কি কনস্ট্যান্ট হয় কিনা। মানে ধরেন এই যে মাঝখানে, এই যে এই বরাবর, মানে কাজ বরাবর, হ্যাঁ,
মেশিন, তাহলে এটাতে কত লাগে? এটাতে লাগে 14। ঠিক আছে, কাজ বরাবর তারা কনস্ট্যান্ট হয় কিনা। এখানে কত লাগে? এখানেও 14। এখানে কত লাগে? এটাও 14। 8 আর 6 14। এই যে এটাও তো 8 আর 6, তার মানে 14। সবই 14 লাগতেছে। তার মানে কনস্ট্যান্ট, আপনি দুইটা মেশিনে কনভার্ট করতে পারবেন না। ওই আপনি আগে যেটা যেই আহ আচ্ছা, কনভার্ট করা গেছে, কি ব্যাপার? আচ্ছা, তখনও কনভার্ট করে গেছেন? ও আচ্ছা আচ্ছা, দুইটা মেশিনে কনভার্ট করতে পারবেন, কিন্তু ওই যে আগের মতো যোগ করে কনভার্ট করতে পারবেন না আর কি। মানে আগে যেমন মাঝখানের এই যে দুইটা মেশিনে কনভার্ট করা যাবে, কিন্তু আগে যেই আপনি মাঝখানেটা যোগ করে মেশিন বানাইছেন, মানে মাঝখানের বলতে ধরেন এখানে কি আছে, আমাদের মেশিন আছে হচ্ছে M1, M2, M3, M4। ঠিক আছে, এখানে যেমন আপনি দুইটা মেশিনে কনভার্ট করার জন্য ধরেন এখানে এটারে ধরেন দিলেন জি, আর এই যে পরের তিনটারে দিলেন ধরেন এইচ, যোগ করে করে আগে যেমন আমরা করছিলাম, তাই না? ওটা এখানে করতে পারবেন না, ওটা এখানে করা যাবে না। বুঝতে পারছেন কি বলছি? বুঝছেন? এখানে যেহেতু ইকুয়াল হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। ধরুন M1, M2 প্লাস M3, এটারে দিয়ে জি বানাইতে পারবেন না। আবার এইচ এর জন্য ধরেন M2 প্লাস M3, M4, এটা দিয়ে আপনি এইচ বানাইতে পারবেন না, আর বানানোর প্রয়োজন নেই। ঠিক আছে, তা আপনি তাইলে কি করবেন? তাইলে হচ্ছে জাস্ট M1 আর M4টা ডাইরেক্ট বসাই দিবেন। এই যে আপনি লাস্টেরটা, মানে প্রথমটা শেষেরটারে দুইটা মেশিন বানাই ফেলবেন। ঠিক আছে, আপনি যোগ করে করে মেশিন বানানোর প্রয়োজন নেই। এই যে M1টাকে প্রথম মেশিন, আর M4 একদম লাস্টেরটাকে শেষ মেশিন। বুঝছেন? মানে জিটা হবে ডাইরেক্ট ধরেন M1, আর এইচটা হবে M4। তাহলে তো এটাই ইজি। হ্যাঁ, হ্যালো, এটাই ইজি। বুঝেন নাই? হ্যালো। হ্যালো, বুঝতে হ্যাঁ পারছেন? বুঝছি। তাহলে তো ও, এখানে আর যোগ টোগ করা লাগবে না রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যোগ করুন। আমার কেমন যেন একটু সাউন্ডটা কম আসে, আমার কি নেটের প্রবলেম নাকি? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এই আর কি বিষয়, মানে যোগ করা লাগবে না, ডাইরেক্ট প্রথমটাকেই আপনি প্রথম মেশিন, আর দ্বিতীয়টাকে আপনি লাস্ট, মানে লাস্ট মেশিনটাকেই আপনি দ্বিতীয় মেশিন হিসাবে কল্পনা করতে পারেন। বুঝছেন? তো এরপর তো আর কি আপনার দুইটা মেশিন ওই আগের মতো জনসন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে সিকোয়েন্সটা করবেন। এটা আর করা লাগবে না আশা করি। তারপর ইলাস্ট টাইম টুম বের করবেন আর কি আগের মতো। ক্লিয়ার? বুঝছেন? Nice. হ্যাঁ, তো এবার আমাদের লাস্ট টাইপ। লাস্ট টাইপটা হচ্ছে আমাদের দুইটা জব, কে এটা মেশিন। ঠিক আছে, আমাদের ছিল হচ্ছে দুইটা মেশিন, মানে প্রথম যে টাইপটা ওটা ছিল হচ্ছে দুইটা মেশিন এন্ড জবস। ঠিক আছে, তো এবার এটা ঠিক বিপরীত। এটা হচ্ছে দুইটা জব এন্ড মেশিন। তো এটা হইলে কি করবো আমরা? এটা হইলে আমরা হচ্ছে গ্রাফিক্যাল মেথড ইউজ করবো। এটাতে আমাদের সহজ গ্রাফিক্যাল মেথডটা। তো গ্রাফিক্যাল মেথড, এখানে দেখেন তো কি আছে আমাদের। কাজ হচ্ছে দুইটা, জব 1, জব 2। ঠিক আছে, আর এদিকে হচ্ছে আমাদের মেশিন গুলা A B C D তারপর এভাবে আছে আর কি মেশিন গুলা। আর এখানে কি আছে? A B, হ্যাঁ এইভাবে সাজানো আছে আর কি। এতে মানে এতে হচ্ছে আপনার জব 1 3 ঘন্টা, আবার বিতে জব 2 5 ঘন্টা, এভাবে আর কি একটু সাজানো আছে। যাই হোক, এটা আপনার কোশ্চেনে বলে দিবেন। এখন দেখেন এই বরাবর আমাদের সময় কতটুকু আছে, এটা আগে আপনার বের করতে হবে। এটা আছে হচ্ছে আমাদের আপনার যত ঘন্টা, মানে ধরেন আমি ঘন্টা হিসেবে বলি 17 আওয়ার। আর এই বরাবর কত আছে? 20 ঘন্টা। ঠিক আছে, তা আপনার কাজ হচ্ছে এক্স অক্ষ বরাবর জব 1 রাখবেন, আর ওয়াই অক্ষ বরাবর জব 2 রাখবেন। এই যে এক্স অক্ষ বরাবর আমি জব 1 রাখলাম, আর ওয়াই অক্ষ বরাবর জব 2 রাখলাম।
এটা ম্যাম ক্লাসে দেখেছে কিনা আমি আসলে শিওর না, আমি আসলে এই ক্লাসটা মিস দিছিলাম। এটা তবে হুম, এরকম ম্যাথ করতে দিছিল। ও করতে দিছিল, আচ্ছা আচ্ছা, এই ক্লাসটা আমার মিস হয়ে গেছিল। আচ্ছা, এখানে দেখেন, এটা হচ্ছে আম, ধরেন এখানে হচ্ছে আপনি গ্রাফটা কিভাবে ড্র করবেন, ওটা একটা বিষয়। এটা হচ্ছে আপনি ওই যে ইউনিট মানে 17 ঘর পর্যন্ত কাটবেন আর কি, 17টা দাগ কাটবেন মনে মনে, মানে একটু অ্যাজিউম করে করে। গ্রাফ পেপার থাকলে তো ভালো, কিন্তু গ্রাফ পেপার তো আসলে ইউজ করতে দিবে কিনা। তো এইভাবে আর কি আপনি এই যে এইভাবে মনে মনে 20 পর্যন্ত কাটবেন, ঠিক আছে? তো কেটে তারপর দেখেন সময়গুলো বসায় দিবেন। এই যে জব 1 বরাবর আপনার মেশিন এ এর কাজ কতক্ষণ লাগে? 3 ঘন্টা সময় লাগে। তাহলে এই যে তিনে গিয়ে আপনি এ এর থামাবেন, একটু পর্যন্ত 3। তারপর জব 1-এর বি কত সময় লাগে? এই যে 4। তাহলে 3 + 4 7, 7-এ গিয়ে থামবেন। তারপর হচ্ছে 2, মানে সি তে 9-এ গিয়ে থামবেন সি এর জন্য। তারপর ডি এর জন্য হচ্ছে আপনি 15-তে গিয়ে থামবেন, ঠিক আছে? তারপর 15 থেকে আপনি 17 যাবেন ই এর জন্য, বুঝছেন? সিমিলারলি এই বরাবর জব 2, কারণ এই বরাবর তো আপনি জব 2 রাখছেন। তো জব 2 0 থেকে হচ্ছে এই যে 5, 5 থেকে তারপর কি 4, 4 হইলে আপনার 5 + 4 আমাদের হচ্ছে 9 হয়, ঠিক আছে? 9 এভাবে করে করে বাকিগুলা বসাই দিছি আমি, বুঝছেন, যেটা যেখানে আছে। এই সিকোয়েন্স অনুসারে আগাবেন আর কি, সিকোয়েন্স যেভাবে দেওয়া আছে ওইভাবে আগাবেন। এই যে বলে দিছে সিকোয়েন্স অফ মেশিন টাইম। তো এবার কি করবেন? এবার হচ্ছে মানে এই যে হরিজন্টাল মানে এইভাবে ভার্টিক্যাল লাইন লাইন টানবেন, যেখানে থামছেন ওই বরাবর ভার্টিক্যাল এভাবে দাগ দিবেন, যেখানে থামছেন দাগ দিবেন, যেভাবে থামছেন এইভাবে আর কি দাগগুলো দিবেন, ঠিক আছে? স্কেল দিয়ে দাগ দিবেন। তারপর এই বরাবরও আপনি ভার্টিক্যাল লাইন টানবেন, এই মানে এই বরাবর তো হরিজন্টাল লাইন টানবেন, হরিজন্টাল লাইন টানবেন। তারপর দেখবেন যে মেশিন এ কোন জায়গায় ছেদ করে, মেশিন এ এখানে আছে, আবার মেশিন এ এখানে আছে। তার মানে এই মাঝখানের অংশটা হচ্ছে তাদের মানে ছেদক ছেদক যে অংশটা এটা। আবার ডি এখানে আছে, আবার ডি এদিক বরাবর আছে। তাহলে এই অংশটা হচ্ছে ওই তাদের ছেদক। হ্যাঁ, এর ওটা কি হইলো? ওই যে হ্যাঁ, এর হ্যাঁ, হ্যাঁ, এ, এখানে। হ্যাঁ এখানে দেখেন, এই বরাবর আমাদের আছে এ, 3 ঘন্টা ধরে কাজ করতেছে। আবার এই বরাবরও আমাদের কি আছে? ও সরি, এখানে এ আছে, তাই না? 9 থেকে 12 পর্যন্ত। তাহলে ছেদক অংশটা কোনটা? মানে এটা কিন্তু এটার প্যারালাল না, এই নিচের অংশটা এটা প্যারালাল না। হ্যাঁ, প্যারালাল। তো প্যারালাল হইলে এটা যা এটাকেও তো তাই বলা যায়। হুম, 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 এই যে, তাহলে এই যে অংশটা, এই যে অংশটা এটাই তো তাদের কমন অংশ, হুম। বুঝছেন? মানে কমন অংশ বের করবেন আর কি, ও, বুঝছি। কমন অংশ বের করবেন। এই যে বি এর ওয়াই বরাবর এই যে 0 থেকে 5, আর বি এর এই বরাবর হচ্ছে কত, 3 থেকে 7। তো এটা তো এটা প্যারালাল, তো এটা আর এটা একই কথা। তাহলে এটা হচ্ছে তাদের কমন অংশ, এই সেম ভাবে বাকিগুলা, বুঝছেন? আচ্ছা, আশা হুম। করি ক্লিয়ার। কমন অংশগুলো বের করছি। তো এবার আমাদের কাজ আসলে অনেক দূর হয়ে গেছে। এবার লাস্ট স্টেপটা হচ্ছে আমাদের এখানে আইডল টাইম বের করা আর অপটিমাল মানে ইলাফ টাইমটা বের করা, হ্যাঁ? এটা আমাদের বের করতে হবে। তো এটা কিভাবে করব? এটা হচ্ছে আপনি একদম অরিজিন থেকে শুরু করবেন। অরিজিন থেকে শুরু নাও করতে পারেন, কিন্তু আপনার করতে হবে কি একদম এই কর্নার থেকে, এই কর্নার থেকে আপনার কাজ হচ্ছে একদম এই কর্নার, এই ফিনিশিং কর্নার পর্যন্ত পৌঁছানো। এটা হচ্ছে আপনার কাজ, বুঝছেন? এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত পৌঁছানো, এটাই কাজ। তো এখন দেখেন, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমাদের যাইতে হবে, কিন্তু এখানে একটা কন্ডিশন আছে, আপনি কোনোভাবেই এই যে শেডেড রিজিয়ন মানে যে ছায়াকৃত অংশগুলা, ঠিক আছে, বা কি বলে এটাকে দাগকৃত অংশগুলো আপনি মারায় যাইতে পারবেন না। আপনার অবশ্যই এগুলাকে অ্যাভয়েড করে করে যাইতে হবে, ঠিক আছে? অ্যাভয়েড করে করে লাইন টাইনে টাইনে যাইতে হবে। ধরেন এখানে আসলেন, এই বরাবর যাইতে পারবেন না, উপর দিয়ে উঠে যেতে হবে। তারপর আসলেন, তারপর আবার উপর দিয়ে উঠে যেতে হবে, তারপর এইভাবে যাবেন, আবার উপরে উঠে যাবেন, কারণ কোনোভাবে এটা তো মারানো যাবে না। আবার এদিকে যাবেন। এখন কথা হচ্ছে, এই যে উপর দিকে উঠে গেলাম বা এইদিকে দাগ দিলাম, এটা কিভাবে দিব? এটা হচ্ছে আপনার সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে।
আপনি সোজা উঠে যেতে পারেন, ওটা কোনো সমস্যা না, কিন্তু কোনাকুনি দিলে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করে দিতে হবে। বুঝছেন কি বলছি? মানে কোনাকুনি গেলে আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। ঠিক আছে? তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা বুঝবেন কিভাবে? ঠিক আছে? বা কিসের 45 ডিগ্রি অ্যাঙ্গেল? তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য দেখেন, একটা স্কোয়ার, মানে আপনি হচ্ছে একটা স্কোয়ার বানাবেন, স্কোয়ারের কর্ণ বরাবর যাবেন। কারণ স্কোয়ারের কর্ণ বরাবর গেলে এটা কিন্তু 45 ডিগ্রি। ধরুন এদিকেও 3 দিবেন, এদিকেও আপনার 3 হবে। ঠিক আছে? এদিকেও 3 হইতে হবে, এদিকেও 3 এদিকে তো অটোমেটিক হয়ে যাবে। এদিকে হচ্ছে 3 হইলে এদিকেও 3 হইতে হবে। ধরেন এদিকে আছে আমাদের কত, 3। তাই এই বরাবর আমাদের 3, 3 লাগবে এই বরাবর, মানে ওয়াই বরাবর। তো এই বরাবর 3 রাখলে তাইলে গিয়ে আমাদের একটা স্কোয়ার হয়। এই যে আপনি মনে মনে অ্যাজিম করবেন স্কোয়ার, স্কোয়ারের কর্ণ বরাবর এসে টানবেন। বুঝছেন? বুঝতে পারছেন কি বলছি? নিচে বরাবর 3 আছে, তো উপরেও আমাদের 3 ঘরেই যাইতে হবে। 3 ঘরে চিন্তা করে একটা স্কোয়ার চিন্তা করতে হবে, তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাইতে হবে। 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে টানতে হবে, অথবা 45 ডিগ্রি মাথায় রাখার দরকার নেই, স্কোয়ারের বরাবর, স্কোয়ারের কর্ণ বরাবর টানবেন। বুঝছেন? বুঝছি। হ্যাঁ। তো এবার দেখেন, তো এখানে তো গেলেন, তারপর কি এই বরাবর আসতে পারবেন? এটা কিন্তু আসতে পারবেন না, এটা কিন্তু অ্যালাউ না। আপনি ছায়াকৃত অংশে আসতে পারবেন না কোনোভাবেই। তো ছায়াকৃত অংশে আসতে পারলেন, মানে পারলেন না। তো এখন মন খারাপ করবেন না, এখানে হচ্ছে আপনার একটা অপশন আছে, অপশন হচ্ছে আপনি উপরেরটাতে উঠে যেতে পারবেন। কিন্তু উপরেরটাতে উঠবেন কিভাবে? একদম সোজা উঠতে হবে আপনাকে। একদম সোজা উপরেরটাতে উঠে গেলেন। এই যে এদিকে কিন্তু দাগ আছে, ঠিক আছে, এই দাগগুলো দেখা যাচ্ছে না আর কি, কালো কলমের কারণে। এই যে এখানে গিয়া, তারপর এদিক কি, এদিকে আছে হচ্ছে আমাদের 3 থেকে 7, তার মানে 4 একক। তাহলে উপরেও আমাদের 4 একক লাগবে। এদিকে আছে 5 থেকে 9, এদিকে অটোমেটিকই 4 একক আছে, এটা আর করা লাগবে না। তো তাইলে আমরা কর্ণ কর্ণ বরাবর টেনে দিতে পারবো। বুঝছেন? তাহলে তো ওই কর্ণ, দিকে কি দুই হবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে এই কর্ণ বরাবর কি দুই হবে? কর্ণ বরাবর, দুই। কর্ণ বরাবর 2, না 2 টুই চিন্তা করার দরকার নেই, আপনি কর্ণ বরাবর রেখাটা টানবেন। এই যে এদিকে যেহেতু 4 আছে, ওইদিকেও 4 আছে, তাহলে তো সমস্যা নেই, এটা তো একটা স্কোয়ার হচ্ছে, বা একটা বর্গ হচ্ছে। তো বর্গ হইলে কর্ণ বরাবরই যাইতে পারবেন। বুঝছেন? বর্গ না হইলে আর কি সমস্যাটা হয়? আমার কথা বুঝছেন এবার? আচ্ছা। কত একক গেলেন ওটা বিষয় না, ওটা পরে আমরা দেখবো। ঠিক আছে, ওটা বিষয় না। এবার দেখেন এখানে আসলেন, এখানে আসলেন। তো এখানে এসে কোন দিকে যাবেন? এদিকে আছে আপনার ভূমিটা কত, আগে দেখবেন ভূমি। ভূমি আছে আপনার 2 একক। আর উপরে কতটুক আছে? এটা, এটা প্যারালাল না? এদিকে আছে 3, তাই না? তাহলে এটাও তো 3। বুঝছেন? হ্যালো, না বুঝলে একটু বলেন। হ্যাঁ, বুঝছি এটা। হ্যাঁ। বুঝছি। আচ্ছা। হ্যাঁ, এখানেও আছে আমাদের 3। তা এখন ভূমি বরাবর 2 আর উচ্চতা বরাবর আমাদের আছে 3, তাহলে তো হইলো না। তাহলে আমাদের কি করতে হবে? ওই 3 রে 2 এর জায়গায় হচ্ছে আমাদের চিন্তা করে রেখা টানতে হবে। এই যে আমরা 2 এককের জায়গায় কাটলাম, কেটে এদিকেও 2, এবার এদিকেও 2 হলো, এবার হচ্ছে এই কর্ণ বরাবর টানবো। বুঝছেন? কথা বুঝছেন? হ্যাঁ, বুঝছি। হুম। এবার এবার কি হলো, এবার আপনি আর সামনের দিকে আগাইতে পারতেছেন না, কারণ এইদিকে তো আবার শেডেড রিজিয়ন চলে আসতেছেন। হুম। একটু উপরে যাবো। হ্যাঁ। উপরে। হ্যাঁ, এবার উপরে চলে যেতে হবে। আর ঘুরে পেঁচে আসলো ঝামেলা। তো উপরে চলে গেলে, চলে গেলেন। এবার দেখেন এদিক বরাবর কত, ভূমি বরাবর কত আছে? এই দুই যে এখানে বরাবর। হচ্ছে 9, 15, এখানে আছে হচ্ছে আপনার 6। তো এটা তো এটা প্যারালাল, তাহলে এটাও 6। তা এবার দেখেন এই বরাবর কত আছে, 14 থেকে 20, তাহলে এটাও তো 6। ছয়। এটা তো স্কোয়ার, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই যে ডাইরেক্ট আমরা রেখাটা এনে দিলাম। ফিনিশ লাইনে কিন্তু এখনো পৌঁছায়নি। তো পৌঁছানোর জন্য কি করতে হবে? এদিকে তো আমাদের মানে শেডেড রিজিয়নে আমি যাইতে পারবো না, ভিতরে যাইতে পারবো না। ফিনিশ লাইনে যাওয়া আমরা এই বরাবর কিন্তু যাইতে পারবো, এই যে প্যারালাল বরাবর এক্সের, ওটা যাইতে পারবো। মানে আপনি যদি একটা ইয়া দেখেন, এমনি প্যারালাল, ভার্টিক্যাল, মানে হরাইজন্টাল ভার্টিক্যাল বরাবর যাইতে পারবেন, ওটা কোনো বাধা নেই। কিন্তু একটা যদি আপনি একটা এরকম একটা চতুর্ভুজ বা চতুর্ভুজে যান, তো
তাহলে চতুর্ভুজটাকে স্কোয়ার চিন্তা করে ওর কর্ণ বরাবর যেতে হবে। অন্যভাবে বলতে গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যেতে হবে। দেখছেন? যাই হোক, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যাইতে হবে, এটা বেশি আমার কাছে মনে হয় যে একটু জটিল লাগতে পারে। আপনি এখানে হচ্ছে একটা স্কোয়ার চিন্তা করবেন, স্কোয়ারের কর্ণ বরাবর যাবেন। বুঝছেন? তাইলে আমাদের হচ্ছে মানে যেই রেখাটা, অবশ্যই আপনি শেডেড রিজিয়ন যেতে পারবেন না। এই যে যেই রেখাটা, এটা হচ্ছে এরকম আসে, এরকম আসে। ঠিক আছে? আচ্ছা, আমার এটা এরো নির্দেশ করতেছে। এই যে এই বরাবর, হ্যাঁ, এই বরাবর। আচ্ছা, তা এখন হচ্ছে আমরা এখান থেকে আইডেল টাইম বের করব। আইডেল টাইম, প্রসেস টাইম, হ্যাঁ, কোনটার সময় কি হয়। এই যে এখানে আমি একটু এক্সপ্লেন করছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের জব ওয়ানের জন্য আমাদের ইলেপস টাইমটা বের করবো, হ্যাঁ। জব ওয়ানের জন্য ইলেপস টাইম। তো এখানে হচ্ছে এটার ক্ষেত্রে হচ্ছে জব ওয়ানের ক্ষেত্রে ইলেপস টাইম হবে প্রসেসিং টাইম অফ জব ওয়ান, আর হচ্ছে আইডেল টাইম, আইডেল টাইম ফর জব ওয়ান। আগে আপনি টেবিলের কর্নারের মধ্যে ওই দেখেই বলে দিতে পারতেছিলেন, কিন্তু এখানে কিন্তু আপনার হচ্ছে প্রসেস টাইম আর আইডেল টাইম যোগ করে ইলেপস টাইম বের করতে হবে। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে দেখেন আমরা যে জব ওয়ানের জন্য প্রসেস টাইম পাইছিলাম হচ্ছে এই যে 17 ঘন্টা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রসেস টাইম। এটা তো খুব সহজে আমরা এটা বসাই দিলাম, এই যে প্রসেস টাইম। এখন আইডল টাইম কিভাবে বের করবো? তো আইডল টাইম বের করার জন্য দেখেন একটা ওয়ে আছে। ওয়েটা হচ্ছে যখন সে ওয়াই অক্ষের প্যারালাল থাকবে, এই যে জব ওয়ান যখন ওয়াই অক্ষের প্যারালাল থাকবে, যেই সময়টুকু ওয়াই ওয়াই অক্ষের প্যারালাল ছিল, ধরেন এই জায়গার মধ্যে এই লাইনটা যে অংশে ওয়াই অক্ষের প্যারালাল ছিল, ওই অংশগুলা যেই সময়, ওটাই হচ্ছে জব ওয়ানের আইডল টাইম। বুঝছেন কথাটা? মানে এই বরাবর তো আমাদের জব ওয়ান। ঠিক আছে? এই যে আমরা নতুন যে রেখাটা টানছিলাম, এই যে এই রেখাটার এই যে যে অংশগুলাতে আপনার এই যে একদম খাড়া উপরের দিকে উঠে গেছে, একদম খাড়া উপরের দিকে উঠে গেছে, ওই অংশগুলোর যেই সময়, ওই সময়টাই হচ্ছে জব ওয়ানের আইডল টাইম। কথা বুঝছেন? একটু রেসপন্স করেন। হুম, বুঝছি। হ্যাঁ, তাহলে বুঝতে প্রথমে কি পারছেন? হ্যাঁ। হ্যাঁ। তো তাহলে এই যে এই অংশ আর এই অংশ, তাহলে এখানে কতটুকু দেখেন তো। এখানে এখানে আমাদের দুই, কত ছিল? এখানে 3 ছিল আর উপরে হচ্ছে 5, তাহলে 2 না? হ্যাঁ, এখানে, হ্যাঁ, তাহলে এখানে আমাদের দুই, হ্যাঁ দুই। এটা হচ্ছে আমাদের দুই। আর এখানে কত ছিল? এই যে এটা আমাদের কত ছিল? এটা তো আমাদের দুই, তাহলে এটাও দুই। আর এটা কত ছিল? 9 থেকে, তাহলে আমাদের এটা এক, তাই না? এটুক এক। এক, এতটুক কত? এতটুকু হচ্ছে দুই, 2, তাই না? তাহলে দুই, 2+1+2, তাহলে 5। 5। এই যে এটাই বসাই দিছি। বুঝছেন? একটু গ্রাফ দেখে বুঝতে হবে আর কি এটা। এই যে 22 ইউনিট আমার ইলাস্ট টাইম। আচ্ছা, তো এবার হচ্ছে জব টু এর জন্য। জব টু এর প্রসেস টাইম তো ওই যে আগেই, প্রসেস টাইম আগে যেটা দেখছিলেন, ওই যে পুরো টেবিলের মধ্যে যেটা আছে জব টু বরাবর যোগ করে, ওটা আমাদের কত, প্রসেস টাইমটা কত ছিল? এই যে 20। ঠিক আছে? ওটা ছিল 20, এটা ডাইরেক্ট বসাই দিবেন 20। তো এবার কথা হচ্ছে তাহলে আপনার ইয়েটা কিভাবে বের করবেন, আইডল টাইমটা কিভাবে বের করবেন জব টু এর জন্য। এবার হচ্ছে ডাইরেক্ট, এবার হচ্ছে একদম উল্টা। ঠিক আছে? জব টু এর ইয়ে টাইমটা উল্টা। এটা কি? এটা হচ্ছে জব টু। ঠিক আছে? জব টু ওই যে আমাদের অপটিমাল লাইনটা আছে, ওই লাইনটায় যখন আপনার এভাবে ছিল। ঠিক আছে? অপটিমাল লাইনটা এটা এখানে তো ছিল এইভাবে জব অনেক ক্ষেত্রে। আর যখন, আচ্ছা এইভাবে, দাঁড়ান আমি আসলে লেখার সুবিধার্থে ইয়ে করে দিচ্ছি, কিন্তু বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, জব টু যেই সময় ওই যে লাইনটা এভাবে ছিল, মানে এক্স অক্ষের প্যারালাল ছিল, ওই সময়টা হচ্ছে আপনার আহ কি ছিল, আইডেল ছিল। তো কোন কোন পয়েন্টটা দেখেন তো।
এই যে কোন কোন পয়েন্টে দেখেন, এই লাইনটা আর এই লাইনটা কোন কোন পয়েন্টে, এই জাস্ট একটা সময়, একটা সময় হচ্ছে সে এরকম ছিল। বুঝছেন? এটা কত একক বলেন তো? নিচেরটা এটা দেখেন, কারণ প্যারালাল তো। দুই। দুই, হ্যাঁ এক্স্যাক্টলি। এই যে দুই, এটাও তাহলে দুই। ঠিক আছে, তাহলে আমাদের জাস্ট 2 ঘন্টা সে আইডেল ছিল। 2 ঘন্টা, এই যে দুই যোগ করে দিলাম, তাহলে 22 মিনিট। বুঝছেন? এই যে স্টেপগুলো আমি লিখে দিয়েছি পরে, ওগুলো দেখবেন। তো তাহলে এখানে আমাদের কি শেষ? ঠিক আছে, 4টা টাইপ দেখালাম। আর কোনো প্রশ্ন আছে? হুম। জব ওয়ান হচ্ছে ওয়াই হ্যাঁ, অক্ষের প্যারালাল, আর জব হ্যাঁ টু ওয়াই হচ্ছে। অক্ষের প্যারালাল, আর জব টু তে হচ্ছে আপনার এক্স অক্ষের প্যারালাল। ঠিক আছে, কিন্তু কন্ডিশন হচ্ছে জব ওয়ান কে এক্স অক্ষ বরাবর দিতে হবে, আর জব টু কে ওয়াই অক্ষ বরাবর দিতে হবে, তাইলে গিয়ে, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে এই যে মাঝখান বরাবর এই যে সময়গুলা একদম আপনার কোনাকুনি যেগুলো গেছে ওইগুলা কি? ওইগুলো হচ্ছে তাদের প্রসেস টাইম। ঠিক আছে, এগুলো হচ্ছে তারা দুইজনই প্রসেসিং এ ছিল, তারা দুইজনই কাজ করতেছিল আর কি তখন। বুঝছেন? ওই যে আমরা যেমন এক্স অক্ষের উপর বা এক্স অক্ষের প্যারালাল যদি যায় তাহলে ওয়াই আনচেঞ্জ থাকে, এরকম একটা কথা আছে না? মানে ওয়াই ইকুয়াল টু জিরো হয়, অথবা আনচেঞ্জ থাকে ওয়াই ইকুয়াল টু এ, তাই না? এক্স অক্ষের প্যারালাল হইলে এরকম আর কি। এরকম আর কি, আপনার জব ওয়ান বরাবর সে হচ্ছে প্যারালাল, মানে এক্স অক্ষ বরাবর, তাহলে তো জব টু অবশ্যই আইডেল। এই আর কি বিষয়। বুঝতে পারছেন? হ্যাঁ, বোঝা গেছে। মানে ধরেন আপনার এখানে হচ্ছে জব ওয়ান, তো সে হচ্ছে এই বরাবর যাচ্ছে, মানে এই বরাবর যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে তো অবশ্যই আপনার জব টু এর কোনো চেঞ্জ হবে না, খালি জব ওয়ান বরাবরই যাচ্ছে, তাহলে জব টু এর কোনো চেঞ্জ নেই, তার মানে জব টু আইডেল। এই হচ্ছে বিষয় আর কি। আবার আপনার এই ধরেন ওয়াই অক্ষ বরাবর বা জব টু বরাবর যাচ্ছে, তো জব টু বরাবর যাচ্ছে, তাহলে তো জব ওয়ান এর কোনো চেঞ্জ নেই, শুধু জব টু এর বরাবর যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে জব ওয়ান হচ্ছে আইডেল। বুঝছেন? এই তো, এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে একটু বলেন। হ্যালো, এখানেই রাখবো নাকি? হ্যাঁ, এখানে রাখো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।